হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। এবং সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আমাদের 5 দিন ব্যাপী ফ্রি সেমিনারের লাস্ট ডে, অর্থাৎ আজকে আপনাদের লাস্ট সেমিনার। ওকে, সো আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ওকে, সো লাইভটা শেয়ার করতে হবে মাস্ট। সবাই লাইভ শেয়ার করে দিবেন। আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে আপনাদের সাথে, প্লাস হচ্ছে আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক শিখবো। সো এই 5 দিন ব্যাপী ফ্রি সেমিনারে আপনারা অনেক কিছু শিখেছেন। আমরা আজকে হচ্ছে সবকিছুর, এই যে কতগুলো স্কিল আপনারা শিখেছেন না, এটার জন্য যে স্কিলটা সব থেকে বেশি প্রয়োজন, মানে আপনারা ওই স্কিলগুলোকে কাজে লাগানোর জন্য যে স্কিলটা সব থেকে বেশি প্রয়োজন, আমরা আজকে সেই স্কিলটা শিখবো। বাট বিফোর দ্যাট আপনাকে আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলে, ঠিক আছে? সবাই আপনাদের প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিবেন। এবং আজকের সেমিনারে আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা আমি আপনাদেরকে লাইভের শেষে বলে দিব, ঠিক আছে? আমরা এই 5 দিন ব্যাপী ফ্রি সেমিনার আপনাদের জন্য কেন আয়োজন করেছি বলেন তো? আপনারা কারা কারা বলতে পারবেন যে কেন আপনাদের জন্য, শুধুমাত্র মেয়েদের জন্য, শুধুমাত্র নারীদের জন্য আমরা 5 দিন ব্যাপী একটা ফ্রি সেমিনারের আয়োজন করেছি, যেখানে যেখানে হচ্ছে আমরা আপনাদেরকে 5 দিনে বিভিন্ন টপিকের উপর আপনাদেরকে ট্রেনিং প্রদান করেছি। কারণ আমরা চাই আপনারা ঘরে বসে কিছু করতে পারেন। আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা ভিশন থাকে। আমাদের এবারের ক্যাম্পেইনের ভিশন হচ্ছে আমরা 10,000+ নারীকে ট্রেনিং প্রদান করব, ডিজিটাল স্কিলে তাদেরকে দক্ষ করে গড়ে তুলব। রাইট? এবং দেখেন, আমাদের প্রত্যেকটা পোস্টারে, আমাদের প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা জায়গায় আপনারা একটা মোটো দেখতে পারেন। একটা মোটো আমরা ইউজ করছি এবার এই ফিমেল ক্যাম্পেইনে, সেটা হচ্ছে আমি নারী, আমিও পারি। এই দুইটা লাইনের কি মিনিং কিন্তু অনেক ডিপ। আপনি জাস্ট নিজে একবার পড়ে দেখেন, নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে কনফিডেন্টলি নিজেকে বলবেন যে আমি নারী, আমিও পারি, তাহলেই বুঝতে পারবেন এই এই দুইটা লাইনের আসলে অর্থটা কি। আমরা অনেকগুলো কাজ আছে, অনেকগুলো স্কিল আছে, যেমন আজকে আমরা কি শিখবো? আজকে আমরা ইংলিশ কমিউনিকেশন শিখবো। ইংলিশ কমিউনিকেশন, অনেক ক্ষেত্রে আমরা অনেক মেয়েরাই আছি ইংরেজি আমরা জানি না। এবং ইংরেজি জানি না, তার থেকে বড় কথা ইংরেজি যে শিখবো, ওই ইংরেজি শেখাটার ক্ষেত্রে আমাদেরকে কেউ এনকারেজ করে না। কেন এনকারেজ করে না? কারণ আপনি তো ঘরেই বসে থাকবেন, আপনি তো ঘরই সামলাবেন। আপনার কাজ কি? আপনার কাজ তো রান্না বান্না করা। আপনি ইংরেজি শিখে কি করবেন? রান্না করতে তো আর ইংরেজি জানা লাগে না, তাই না? মানুষের ভাষা তো এরকমই হয়, তাই না? আমাদের আশেপাশে থেকে তো আমরা এই ধরনের কথাবার্তা শুনেই তো আমরা বড় হয়েছে, এবং বাকি সময়, বাকি জীবনটাও আমাদের এগুলো শুনেই কেটে যাচ্ছে, তাই না? সো ইংলিশ হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ আপনি রান্না করার ক্ষেত্রে কেন, সকল ক্ষেত্রে আপনি ইংলিশ ইংলিশ ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, এবং কেন ইম্পর্ট্যান্ট, আমরা আজকে সেটাই জানবো। আমি একটু কমেন্টস দেখি। শান্তা ইসলাম আপু লিখেছেন, ইয়েস আমি পারবো, আমাকে পারতেই হবে ইনশাল্লাহ। এই কনফিডেন্সটাই দরকার আমাদের সবার। কি দরকার? এই কনফিডেন্সটাই দরকার। কনফিডেন্স যদি থাকে তাহলে হচ্ছে অনেক কঠিন কাজকেও সহজ মনে হয়। অলরাইট, সো আমার লাস্ট যে সেমিনারটা ছিল কন্টেন্ট ক্রিয়েশনের সেমিনার, আমি দেখেছি ওই সেমিনার করে হচ্ছে আপনাদের অনেকের ভালো লেগেছে। আপনারা অনেকে ভালো ফিডব্যাক দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়াসিকা ম্যামের কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনারা মনে রাখবেন, দিস ইজ জাস্ট দ্য স্টার্টিং। আমরা এই 5 দিনের সেমিনারে আমাদের যে মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে আপনার ভিতরের যে প্রতিভা সেটাকে বের করে নিয়ে আসা, আপনার ভিতরের যে কনফিডেন্সের অভাব সেটাকে গ্রো করা। আমি বিশ্বাস করি আমরা সেই কনফিডেন্সটা আপনাদের মধ্যে আনতে পেরেছি। আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পেরেছি যে আপনি পারবেন। আপনি যেটাই চেষ্টা করেন না কেন, আপনি পারবেন। অলরাইট, সো আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমি আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। আচ্ছা, আমি একটু কমেন্টস দেখে আসি। কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটাও জানিয়ে দিবেন। কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার বিশ্বাস আছে আমি পারবো। মনজিলা বিশ্বাস আপু লিখেছেন, ইনশাল্লাহ আপু।
আচ্ছা, আমিও পারবো ইনশাল্লাহ, সোহাগী আপু লিখেছেন। আচ্ছা, আল্লাহ ভরসা, আমিও পারবো। এক্স্যাক্টলি এই কনফিডেন্সটাই আপনাদের মধ্যে আমি দেখতে চাই। বাট একটা জিনিস খেয়াল করেন, প্রথম দিনের সেমিনারে যে অডিয়েন্স ছিল, আজকের লাস্ট দিনের সেমিনারে আপনারা হয়তো কনস্ট্যান্ট ভাবে হচ্ছে আমি বলবো প্রথম থেকে শেষ দিন পর্যন্ত টানা 5 দিন যারা সেমিনারগুলোতে অংশগ্রহণ করেছেন, আপনারা অলরেডি বাকিদেরকে পিছে ফেলে দিয়েছেন। কেন? বিকজ তারা এই যে ফ্রিতে যে সুযোগটা, আরে বাংলাদেশে তো বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার মধ্যে আবার স্কিল, তাও আবার ফ্রিতে, এটা তো কল্পনাও করা যায় না যে আপনাকে ফ্রিতে কেউ কিছু শিখাবে। বাট আমরা আপনাদেরকে ফ্রিতে কিছু শেখাচ্ছি। ফ্রিতে আপনাদেরকে ফিমেল কমিউনিটি গ্রুপে হচ্ছে আমরা অ্যাক্সেস দিচ্ছি, যেখানে আপনারা আপনাদের যে কোনো সমস্যা রিলেটেড পোস্ট করবেন, সেখানে আমরা আপনাকে সাপোর্ট করব, সমাধান দিব। এসআর ড্রিম আইটি সবসময় ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো কোর্স বিক্রি করে না, ঠিক আছে? এটা করার হলে আমরা শুধু একটা ফিমেল ক্যাম্পেইন লঞ্চ করতাম না। বাংলাদেশে পুরুষ, আমি বলবো যে ফ্রিল্যান্সিং সেক্টরে পুরুষদের পার্টিসিপেশন অনেক বেশি, আমরা একটা নর্মাল ক্যাম্পেইন লঞ্চ করতাম সো দ্যাট আমাদের পার্টিসিপেশন, আমাদের স্টুডেন্ট যেন বেশি থাকতো। বাট না, আমরা একটা ভিশন নিয়ে কাজ করি। এই ভিশনটাই হচ্ছে আমাদের এবারের যে ভিশনটা, সেটা হচ্ছে ফিমেল এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করব দেখে আমরা এবারের যে ক্যাম্পেইনটা শুধুমাত্র নারী ভিত্তিক করেছি। আই হোপ এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আসলে এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি। যারা প্রথম আমার লাইফটা দেখছেন, তাদের সবাইকে শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহনাজ করিম অর্নি, ট্রেনার, এন্টারপ্রেনার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড অ্যাপ্রেন্টিস লয়ার। ওকে, সো বাংলায় যদি বলি, আমি একজন ট্রেনার, আমি একজন নারী উদ্যোক্তা, আমি এসআরড্রিমাইটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি, এবং আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমি রিকগনিজড নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি অ্যান্ড এইচএসসি কমপ্লিট করেছি এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করেছি। এই পর্যন্ত আমি 4,000+ স্টুডেন্টদেরকে ট্রেনিং প্রদান করেছি। ওকে, 4,000+ স্টুডেন্টদেরকে আমি ট্রেনিং প্রদান করেছি, এবং গত কয়েকদিনের সেমিনারে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে হচ্ছে আমি বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। শুধুমাত্র তাই না, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে পাবলিক স্পিকার হিসেবেও হচ্ছে সেমিনার অ্যাটেন্ড করেছি, বিভিন্ন কম্পিটিশনেও হচ্ছে আমি বিচারক হিসেবে ছিলাম। সো এই হচ্ছে আমার একটা ছোট্ট একটা সামারি দিলাম যে আমি কি করি, আমি কে, আমার কাছ থেকে আপনারা কেন শিখবেন, আমাকে, আমার কাছ থেকে আপনি শিখে আসলে লাইফে কি করতে পারবেন। এতটুকু জাস্ট বোঝানোর জন্য আমি আমার ছোট্ট একটা পরিচয় আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে আমার প্রথম যারা লাইভটা দেখেছেন তাদের উদ্দেশ্যে আমি এই পিকচারগুলো শেয়ার করছি। এটা হচ্ছে আমার কনভোকেশনের পিকচার, যেটা হচ্ছে আমি রিসেন্টলি কনভোকেশন নিয়েছি। পিছনে ডেটটা দেখতে পাচ্ছেন, 2025 সালেই, 2025 সালেই হচ্ছে আমি কনভোকেশনটা নিয়েছি। আর এই তো আমার কনভোকেশনের পিকচার। আর এটা হচ্ছে আমার কিছু লাইফের, আমি বলবো আমার কিছু অ্যাচিভমেন্টস। এখানে দেখছেন আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে আমি পাবলিক স্পিকার হিসেবে ইনভাইটেড ছিলাম, সেখানে স্পিচ দিচ্ছি। এখানে আমি বেস্ট এমপ্লয় অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা হচ্ছে রিসিভ করছি এসআর ড্রিমাইটের ফাউন্ডার শুভ আহমেদ স্যারের কাছ থেকে, এবং সাথে আমার বাবাও আছে। এটা আমার জন্য অনেক প্রেশাস একটা মোমেন্ট ছিল। এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে এই পিকচারটা, এটা হচ্ছে সাইবার সিকিউরিটির একটা সেমিনার ছিল, সেখানেও হচ্ছে আমি স্পিকার হিসেবে ইনভাইটেড ছিলাম। এই তো। সো খুব বেশি দেরি না করে আমরা আমাদের আজকের টপিকটা শুরু করে দিব। আমাদের আজকের টপিকটা ভেরি 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 ইন্টারেস্টিং, বাট এটার জন্য আপনাদের যেটা করতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে। আপনাদের কাছে আমি বলে দেই প্রথমেই, আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে কোনো সেমিনারে যখন আমরা জয়েন করি, স্পেশালি আমি আমার কথাই বলি, যখন হচ্ছে ইউনিভার্সিটিতে যখন ঘাট ধরে সেমিনারে নিয়ে যেত, আমাদের একটা নিয়ম ছিল। হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটিতে হচ্ছে টার্ক করতে হতো 3 মাসের জন্য। সাভারে হচ্ছে আমরা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল সেমিস্টার ছিল আমাদের, ওখানেই থাকতাম, ওখানেই পড়তাম। সো ওখানে যেটা হতো যে প্রতি শনিবার একটা সেমিনার হতো, সেমিনারে আবার অ্যাটেন্ড না করলে মার্কস কাটতো, ঘাট ধরে সেমিনারে নিয়ে যেত। সেমিনারে যে ঘুমাতাম জানেন। এত ফ্রিতে যে আমরা এত কিছু শিখতে পারতাম, কিন্তু সেটাকে কাজেই লাগাতে পারলাম না। ঠিক আছে, ওই ফ্রি সেমিনারে ম্যাক্সিমাম আশেপাশে সবাই দেখতাম যে ঘুমায় যেত। যারা মনে করেন সেমিনারটা অ্যাটেন্ড করতো, নোট করতো, তারাই আমি মনে করি যে লাইফে অনেক কিছু করতে পেরেছে। ঠিক আছে, সো আমি এখন মিস করি ওই অপরচুনিটি গুলো, যে ফ্রিতে এত কিছু শেখানো হয়েছে, এত যোগ্য ব্যক্তিরা এসে আমাদেরকে শেখাচ্ছিল, কিন্তু আমরা হয়তো সেই জিনিসটাকে গুরুত্ব দেই নাই। তাই আমি বলি যে কেউ যখন কিছু আপনাকে শেখাতে আসবে, সেটা একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন, কারণ শেখার বয়সের শেষ নাই, শেখার আসলে শেষ নাই কোনো। ঠিক আছে, লার্নিং পিরিয়ডের আসলে কোনো শেষ নাই, আমি নিজেও এখনো লার্নিং পিরিয়ডে আছি। অলরাইট,
সো দেখেন, আমাদের আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন। শুরুতেই আপনাদেরকে বলে দেই আমাদের আজকের সেমিনারটা কেন ইম্পর্টেন্ট। কমিউনিকেশন আমাদের কেন শেখা উচিত, ওয়াই, কেন শেখা উচিত, এই বিষয়ে জানাটা খুবই ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের বাংলা কি জানেন? কমিউনিকেশনের বাংলা হচ্ছে কি? যোগাযোগ। মানে হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলবে, সেটাকে আমরা কমিউনিকেশন বলি। আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে হচ্ছে আপনি হচ্ছে আমাকে এই যে কমেন্ট করছেন, আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছি। সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিথিং। লাস্ট 4 দিনে আপনারা কি শিখলেন? আপনারা ফ্রিল্যান্সিং শিখলেন, আপনারা হচ্ছে বিজনেস শিখলেন যে কিভাবে জিরো ইনভেস্টমেন্টে আপনারা বিজনেস করবেন, আপনারা কন্টেন্ট ক্রিয়েশন শিখলেন, তাই না? আপনারা এত কিছু শিখলেন, এই যে শেখাগুলো এগুলো তো আপনাদের সার্ভিস, তাই না? এই স্কিলগুলো তো আপনাদের সার্ভিস, এবং এই সার্ভিসটাকে তো আপনার সেল করতে হবে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিসই আপনাকে সেল করতে হবে, তাহলেই টাকা আসবে। আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে সেল করা জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড় কোয়ালিটি। আর সেল করতে হলে আপনার যে জিনিসটা সব থেকে ভালো থাকতে হবে, যে জিনিসটা মাস্ট আপনার জানতেই হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ আপনি কিভাবে কমিউনিকেট করবেন। আমরা লাস্ট কয়েকদিনে যে কয়টা জিনিস শিখেছি ওইটার এক্সাম্পলই আমরা দেই। নাম্বার ওয়ান, আমরা শিখেছি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ কমিউনিকেশনের কোনো বিকল্প নেই। ফ্রিল্যান্সিং এ কমিউনিকেশনের কোনো বিকল্প নেই। কিভাবে নেই, কেন নেই, সেটা আমরা কিছুক্ষণ পর জানবো। বিজনেস শিখেছেন, অনলাইন বিজনেস বলেন আর অফলাইন বিজনেস বলেন, এই দুইটাতেই আপনি যদি কমিউনিকেশন না পারেন, মানে কি, আপনি যদি কথা বলতে না পারেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন, আপনার সার্ভিস সেল করবেন, আপনার প্রোডাক্ট সেল করবেন, কার কাছে সেল করবেন? যার কাছে সেল করবেন তার ভাষা যদি আপনি বুঝতে না পারেন এবং আপনি নিজের ভাষা যদি তাকে বুঝাতে না পারেন, তাহলে আপনি সেল করতে পারবেন না। সো আমরা কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসি এখন। কন্টেন্ট ক্রিয়েশন আমি আপনাকে কি বলেছি? কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এমন ভাবে যেন আপনার প্রত্যেকটা কন্টেন্টে একটা মেসেজ থাকে। কি থাকবে? একটা মেসেজ থাকবে। লাইক আপনার কন্টেন্ট আমি কেন দেখবো? আপনি যদি আমার জন্য কোনো মেসেজ না রাখেন, তাহলে আমি কেন আপনার কন্টেন্ট দেখব? এই মেসেজটা দেওয়ার জন্য আপনার আমার সাথে কমিউনিকেট করতে হবে, কানেক্ট করতে হবে। এই যে আপনার কন্টেন্ট দেখে যেন আমি বুঝতে পারি আপনি আমাকেই বলছেন, আপনি আমার সাথেই কথা বলছেন। সো এটা হচ্ছে, আমি বলবো কমিউনিকেশন স্কিল হচ্ছে পৃথিবীর সব থেকে দামি একটা স্কিল, পৃথিবীর সব থেকে মূল্যবান একটা স্কিল। এই স্কিল শুধু একটা, কমিউনিকেশন জাস্ট একটা নাম, ঠিক আছে? এর ভিতরে অনেকগুলো স্কিল লুকানো আছে, অনেকগুলো স্কিল। আপনি যদি কমিউনিকেশন ভালো পারেন তাহলে কি আপনি মানুষের সাথে কি ডিল করতে পারবেন ভালো, আপনি সেল ভালো করতে পারবেন, এটা আপনার একটা কোয়ালিটিতে চলে আসলো। আপনি মাইন্ড রিড করতে পারবেন ভালো, কারণ আপনার কমিউনিকেশন স্কিল ভালো। আপনি জানেন আপনার সামনের মানুষটা আপনার কাছ থেকে কি শুনতে চাচ্ছে, আপনি জানেন আপনার সামনের মানুষটার সাথে আপনার কিভাবে কথা বলতে হবে। তার মানে কি আপনার সিচুয়েশন হ্যান্ডেলিং কোয়ালিটিও আছে। সো এই যে দেখেন, কমিউনিকেশন কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটি লুকানো আছে যেগুলোকে আমরা খুঁজে বের করতে পারি না। আপনি যদি এই একটা স্কিল ডেভেলপ করেন, আপনি একই সাথে 100টা স্কিল ডেভেলপ করে ফেলতে পারবেন। কিভাবে করবেন সেটা আপনি ধীরে ধীরে জানতে পারবেন। সো এই হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কি জিনিস, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই কি ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানিয়ে দেন। কমিউনিকেশন কি জিনিস, আমরা কি এটা বুঝতে পেরেছি কিনা সবাই, এটা বলেন। আমরা কি বুঝতে পেরেছি কিনা কমিউনিকেশন কি জিনিস, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমি একটু কমেন্ট পড়ছি আপনাদের। আর সবাই হচ্ছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে আপনাদের 5 দিন ব্যাপী সেমিনারের লাস্ট ডে। যতটুকু পারবেন আমাদের কাছ থেকে জাস্ট শিখে নিয়ে যান। হ্যাঁ, শিখে যান আমাদের কাছ থেকে যতটুকু পারবেন, সুযোগটাকে কাজে লাগান। অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা আপু, আজকে কি ফ্রি সেমিনারের লাস্ট ক্লাস? জি আপু, আজকে ফ্রি সেমিনারের লাস্ট ক্লাস। আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই, ক্লিয়ার? আচ্ছা, রুমি আক্তার আপু লিখেছেন এগুলো কিছু জানি না আপু। আমার কথা শুনেন, শুনলেই জানতে পারবেন। বুঝার চেষ্টা করেন আমি কি বলছি, আমি কেন বলছি, এটা বুঝার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, বাকি আপুরা হচ্ছে ক্লিয়ার। রুমি আক্তার আপু লিখেছেন আপনার কাছ থেকে, হ্যাঁ আমি তো আপনাকে বোঝানোর জন্য এখানে এসেছি, জাস্ট আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যে আমরা এগুলো কেন শিখছি। আচ্ছা, বাকিরা হচ্ছে বুঝতে পেরেছেন। ইশরাত জাহান আপু ক্লিয়ার, মিফতাউল জান্নাত আপু ক্লিয়ার, মহিমা আপু ক্লিয়ার। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।
সো এখানে দেখেন, এটা হচ্ছে রোল অফ ইংলিশ ইন উইনিং ক্লায়েন্টস। এটার বাংলাটা আমরা আগে জেনে নেই। এটার বাংলাটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে জেতার ক্ষেত্রে, মানে ক্লায়েন্ট উইন করার ক্ষেত্রে, ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে, ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়ার ক্ষেত্রে ইংলিশের ভূমিকাটা কি। এখন আপনি বলতে পারেন ক্লায়েন্ট আবার কি, ক্লায়েন্ট কে? ক্লায়েন্ট কারা আমি বলি, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনি যার কাজটা আপনি করে দিবেন টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে যাকে আপনি সার্ভিস সেল করবেন, ওকে, তাকে একটা পেজ ক্রিয়েট করে দিতে পারেন, তাকে একটা লোগো ডিজাইন করে দিতে পারেন, তার একটা অ্যাড রান করে দিতে পারেন। এই যে কাজগুলো আপনি করে দিবেন, যার কাজ করে দিবেন সে হচ্ছে আপনার ক্লায়েন্ট। অর্থাৎ আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে টাকা দিবে কাজ করে দেওয়ার জন্য, আপনার সার্ভিস কিনে নিবে সে। এখন আপনার সার্ভিসটা সে কেন কিনবে? এই যে আমার লাইভ যারা দেখছেন প্রত্যেকটা আপু ধরেন ফ্রিল্যান্সিং করবে। এখন একজন ক্লায়েন্ট জব পোস্ট দিল একটা, যে সে তার পেজের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তার লাগবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করবে। এখন আপনাদের এই 300 জনের মধ্য থেকে বা আপনাদের মধ্য থেকে 500 জনের মধ্য থেকে 1000 জনের মধ্য থেকে ক্লায়েন্ট আপনাকেই কেন কাজটা দিবে? এটা হচ্ছে একটা মূল। অনেকে বলে না যে ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়া অনেক টাফ, অনেকে বলে না যে ফ্রিল্যান্সিং এ এখন মার্কেট প্লেসে কাজ পাওয়া অনেক টাফ। এটা কারা বলে? যাদের কমিউনিকেশন স্কিল হচ্ছে উইক। কমিউনিকেশন স্কিল মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবে, এটা হচ্ছে খুবই দুর্বল। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কথা বলবো এই বিষয়টা আমাদের জানতে হবে। শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে না, বিজনেসের ক্ষেত্রেও আপনি আপনার ক্লায়েন্ট মানে আপনার কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন সেটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এখানে হচ্ছে ওয়াই কমিউনিকেশন ইজ কি ফর ফ্রিল্যান্সার। এখানে যেটা বোঝানো হয়েছে প্রশ্নটা দ্বারা, আপনি দেখেন আমরা একই সাথে দুইটা জিনিস প্র্যাকটিস করব। একটা হচ্ছে আমরা ইংলিশ প্র্যাকটিস করব, আরেকটা হচ্ছে আমরা কমিউনিকেশন প্র্যাকটিস করব আজকে। ইংলিশ আপনাদের জানতে হবে। আপনারা যারা বলেন আমি ইংরেজি পারি না, আপনাদেরকে আমি ইংরেজি শিখাবো। আমি আপনাদেরকে ইংরেজি শিখাবো। এই পর্যন্ত আমি 4000-এর বেশি স্টুডেন্টকে ইংলিশ শিখাইছি, ঠিক আছে? So, আপনাদেরকেও আমি ইংলিশ শিখাবো। অসংখ্য স্টুডেন্ট আছে আমার, ছিল আমার এরকম যারা একদমই ইংলিশ পারতো না এবিসিডি ছাড়া, তাদেরকে আমি ইংলিশ শিখিয়েছি। সো আপনারাও ইংলিশ শিখতে পারবেন। প্রথমে এতটুকু বলবেন না। আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আমি কিছু পারি না, আমি এই কথাটা শুনতে পারি না, এই কথাটা বলবেন না। আমার বাবা সবসময় আমাকে বলে যে পারি না, কি পারি না কখনো বলবা না। বা কোনো কিছু যখন আমাকে মানে খাইতে দিত, আমি যদি বলতাম যে আমি এটা খাই না, বলে খাবো না বা খাই না, এরকম এই ধরনের কোনো শব্দ নাই, না বলতে কোনো শব্দ নাই। তো এটাই হচ্ছে কথা, পারি না বলতে আসলে কোনো শব্দ নাই। আমরা আমি এটা প্র্যাকটিক্যালি এটা প্রমাণ পেয়েছি। আমিও মনে করতাম আমি এটা পারবো না সেটা পারবো না, বাট আই কেপ্ট অন ট্রাইং। আমি যত ট্রাই করেছি আমি পেরেছি সেই জিনিসটা। সো আপনারাও পারবেন। সো ইংলিশ আপনাদেরকে আমি শিখাবো, সেটার জন্য আপনারা আমার উপর ভরসা করতে পারেন, ঠিক আছে? আপনারা জাস্ট আমার উপর ভরসা করতে পারেন। আজকের ক্লাসটা পুরাটা করেন, তারপর বুঝতে পারবেন যে কেন কমিউনিকেশন ইম্পর্টেন্ট, কেন ইংলিশ ইম্পর্টেন্ট, এবং ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় এটার একটা ধারণা নিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এই যে একজন আপু লিখেছেন আমি ইংলিশ পড়তে পারি বুঝতে পারি কিন্তু ঠিকভাবে বলতে পারি না। বুঝতে পারেন পড়তে পারেন অনেক, ঠিক আছে, এটা অনেক। বলতেও পারবেন, বলার জন্য কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়। আপনি কি প্র্যাকটিস করেন? ইংলিশ আমাদের প্র্যাকটিস না করলে তো আমরা বলতে পারবো না। প্রতিদিনের একটা রুটিন আছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আপনাদেরকে আমি ক্লাসের শেষে বলে দিব। অলরাইট, সো শুনেন, কমিউনিকেশন ইজ কি ফর ফ্রিল্যান্সার্স কেন? এই যে আপনি আমার কথা শুনছেন, তাই না? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন সামনাসামনি? আমি কি আছি আপনাদের সামনে? আমি তো আপনাদের সামনে নাই। তেমনি ক্লায়েন্ট কিন্তু আপনাকে দেখবে না। ফ্রিল্যান্সারদের লাইফটা হচ্ছে একটা মোবাইল ফোন আর একটা ল্যাপটপ, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ। ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সারের কখনো সরাসরি দেখা হয় না। ওকে, আপনি যার কাজ করে দিবেন তার সাথে আপনার ফেস টু ফেস দেখা হবে না। সে কিন্তু আপনার কথা শুনেই আপনাকে কাজ দিবে। এখন সেটা চ্যাটিং এর মাধ্যমে হতে পারে, এখন সেটা এই যে আমি যেভাবে কথা বলছি এর মাধ্যমে হতে পারে। সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদেরকে বিশ্বাসটা অর্জন করতে হবে ক্লায়েন্টের, যেন সে আমাকে কাজটা দেয়। এখন এই বিশ্বাসটা আপনি কিভাবে অর্জন করবেন?
অবশ্যই আপনার কমিউনিকেশনের মাধ্যমে, লাইক আপনি তার সাথে কিভাবে কথা বলছেন, আপনার কথায় কতটুকু কনফিডেন্স আছে, আপনি তার ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতে পারছেন। এখন দেখেন, ক্লায়েন্ট যদি আপনার সাথে ইংরেজিতে কথা বলে আর আপনি যদি তাকে বাংলায় রিপ্লাই দেন, ক্লায়েন্ট তো বলবে যে এই তো কথাই বলতে পারে না, কোন ভাষায় কথা বলে আমি কিছু জানি না। তাহলে তারপর কি হবে, তারপর আপনার সাথে সে আর কাজ করবে না। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং আমরা, ইংলিশ হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সারা বিশ্বের হচ্ছে, সারা বিশ্বের মানুষ ইংরেজি জানে, ঠিক আছে, কম বেশি সবাই জানে ম্যাক্সিমাম দেশে। আর আমাদের মাতৃভাষা কি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তারপরেও তো আমরা ইংলিশ মোটামুটি জানি, স্কুল কলেজে আমরা পড়েছি না, স্কুল কলেজে তো আমরা পড়েছি। সো এই ইংলিশটা হচ্ছে আমাদের শিখতে হবে ফর উইনিং ক্লায়েন্টস, অর্থাৎ ক্লায়েন্টের কাজ করার জন্য। এখন ফেস টু ফেস দেখা হচ্ছে না, এখন আপনি যদি খুব সুন্দর মতো তাকে ইংরেজিতে বোঝাতে পারেন, তাকে আশ্বাস দিতে পারেন, তাকে বিশ্বাস দিতে পারেন যে আপনি তার কাজটা করে দিবেন, তাহলেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে একবার না, আজকে যে কাজ দিচ্ছে নেক্সট 5 ইয়ার্স সে আপনাকে কাজ দিবে। এরকম অসংখ্য হচ্ছে স্টুডেন্টস আমাদের আছেন যাদের ফার্স্ট ক্লায়েন্ট এখনো তাদের সাথেই কাজ করে যাচ্ছে। মানে এমন হতে পারে আপনার কমিউনিকেশন স্কিল যদি অনেক স্ট্রং হয়, আপনার ফার্স্ট ক্লায়েন্টই হতে পারে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট, অর্থাৎ তখন আপনাকে বারবার আর ক্লায়েন্ট খুঁজতে হবে না। আর আমরা কেন ইংরেজি কমিউনিকেশনের উপর ফোকাস করব জানেন, আপনি যদি বাংলাদেশে লোকাল মার্কেট প্লেসে কাজ না করে, আপনি যদি বাংলাদেশের ক্লায়েন্টের সাথে কাজ না করে আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেন, আপনি কিন্তু টাকা বেশি পাবেন, তাই না? আপনি কিন্তু ডলার বেশি পাবেন। বাংলাদেশে আপনাকে যে বেতনে হচ্ছে চাকরি দেওয়া হবে, আপনি যদি রিমোট জব করেন বাইরের দেশের কোনো বাইরের কান্ট্রির কোনো কোম্পানিতে, বাইরের কোনো ক্লায়েন্টের, তাহলে আপনি খুব ইজিলি 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন। কি বললাম, খুব ইজিলি মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন। ওকে। আচ্ছা, ইংলিশ ভার্সন স্কুল প্লাস ইংলিশ মুভি ভিডিও থেকে ইংলিশ শিখেছি আমি, খুবই ভালো। বর্তমানে ইংলিশ শেখার কোনো বিকল্প নেই, আর এখনকার বাচ্চারা তো আমি বলবো যে ইংলিশে হচ্ছে খুবই এক্সপার্ট, কারণ কি তারা হচ্ছে প্র্যাকটিসটা করে ছোট কাল থেকে। আমরা অনেকেই আছি ছোট কাল থেকে সেই প্র্যাকটিসটা না করাতে আমরা এখন পিছিয়ে আছি। বাট যেমনটা বললাম, ইংরেজি শেখার বা যে কোনো স্কিল শেখার আসলে কোনো বয়স নেই এবং সেটা শেষ নাই। সো আমরা আজকে সেটাই শিখবো। তারপর দেখেন, হাউ গুড কমিউনিকেশন ক্যান ইম্প্যাক্ট ক্লায়েন্ট রিলেশনশিপ অ্যান্ড বিজনেস সাকসেস। এখন এই জিনিসগুলো আপনার আর ক্লায়েন্টের রিলেশনশিপে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে বা কেন এটা ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে ক্লায়েন্টের এক্সপেকটেশন বুঝতে সুবিধা হবে, লাইক ক্লায়েন্ট কি চায়, তার রিকোয়ারমেন্ট কি, সে কি কাজ করাতে চাচ্ছে আপনার কাছ থেকে, এটাও আপনি বুঝতে পারবেন, প্লাস আপনি ক্লায়েন্টকে বুঝাতে পারবেন যে আপনি তাকে কি কি কাজ করে দিবেন। নাম্বার টু, ট্রাস্ট বিল্ড, যেটা আমি বললাম যে আপনাদের তো ফেস টু ফেস দেখা হয় না, তাই প্রফেশনাল রিলেশনশিপটা কিন্তু এই কমিউনিকেশনের মাধ্যমেই আমাদেরকে মেনটেন করতে হবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ফিডব্যাক, ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করে দিলেন, তারপর সে আপনাকে একটা ফিডব্যাক দিল, আপনি সেই ফিডব্যাকটাই বুঝতে পারলেন না। ফিডব্যাক যদি বুঝতে না পারেন, আপনি ক্লায়েন্টকে রিভিশন মানে হচ্ছে পরবর্তীতে কাজটা ঠিক করে কিভাবে দিবেন বলেন, কিভাবে কাজটা ঠিক করে দিবেন? ওইটা হয়তো আপনার স্ক্রিনে, আপু ম্যাম স্ক্রিন ঠিক আছে। ও আচ্ছা, আপনার ইন্টারনেটে হয়তো প্রবলেম আপু, এই জন্য। আচ্ছা, তারপর হচ্ছে ফিউচার অপরচুনিটিজ, যদি ক্লায়েন্টের সাথে আপনার স্মুথ কমিউনিকেশন থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে ফিউচারে হায়ার করতে চাবে। সো ইন শর্ট আমরা কি বলতে পারি জানেন, ইন শর্ট আমরা বলতে পারি কমিউনিকেশন হচ্ছে একটা ইনভিজিবল টুল কিট। ইনভিজিবল মানে কি, যেটা দেখা যায় না, তাই না? ইনভিজিবল মানে যেটা দেখা যায় না। সো কমিউনিকেশন হচ্ছে একটা ইনভিজিবল টুল কিট, যেটা যদি আপনার কাছে থাকে আপনি খুব ভালো ভালো মতো কাজ করতে পারবেন। আচ্ছা, যারা স্টুডেন্টস আছেন আমার আজকের লাইভে, আপনারা যেটা করবেন, রাইট স্লাইড করে কমেন্টগুলো সরায় দেন, তাহলে কমেন্ট চোখে পড়বে না, আমার ক্লাসে ফোকাস করতে পারবেন। ওকে, আমার ক্লাসে ফোকাস করতে পারবেন, আর যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই আমি দিব, ঠিক আছে? আচ্ছা, সো ফ্রিল্যান্সিং এ শুধু কাজ জানলেই হয় না। এখন মনে করেন আমি দুইটা এক্সাম্পল দেই আপনাকে, একটা হচ্ছে মনে করেন দুইজন আছেন, ঠিক আছে, একজনের নাম ধরে নেই অর্পা, আরেকজনের নাম ধরে নেই এই যে আফরোজা আপু, আফরোজা আপু লিখেছেন। সো অর্পা হচ্ছে কম কাজ পারে, আফরোজা আপু হচ্ছে খুব ভালো কাজ পারে, কিন্তু আফরোজা আপুর কমিউনিকেশনে প্রবলেম আছে আর অর্পা আপুর কমিউনিকেশন অনেক স্ট্রং। সো অর্পা আপুর এক্সপিরিয়েন্স কম থাকা সত্ত্বেও সে একটা কাজ বা একটা জব পেয়ে গেল, কারণ তার কমিউনিকেশন
খুবই ভালো। সো কমিউনিকেশনটা হচ্ছে এইভাবে এফেক্ট করে একটা ফ্রিল্যান্সারের লাইফে। আপনি যদি সময় মতো রিপ্লাই দেন, ক্লিয়ার ব্রিফ বুঝেন, কাজের আপডেট দিতে থাকেন, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু রিলায়েবল এবং আপনার সাথে ভবিষ্যতে কাজ করা যাবে। সো শুধুমাত্র কাজ জানলেই হয় না, কিভাবে কাজগুলোকে উপস্থাপন করতে হবে সেগুলোও তো আমাদের জানতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা এগুলোর উপর একদমই জোর দেই না, আমরা এগুলোকে একদমই ইগনোর করে যাই। আমরা মনে করি শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখলেই হবে, না, কমিউনিকেশনও আমাদের শিখতে হবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি আপনাকে শিখাবো এখন যে হাউ টু স্টার্ট অ্যান্ড কন্টিনিউ আ কনভারসেশন ইন চ্যাট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে আমরা কিভাবে একটা কমিউনিকেশন শুরু করতে পারি। ধরেন আপনারা অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছেন, ক্লায়েন্ট হান্ট করতেছেন, ক্লায়েন্ট খুঁজতেছেন। এখন ক্লায়েন্ট তো খুঁজে পেলেন, ক্লায়েন্টকে আপনি মেসেজ দিবেন, কি মেসেজ দিবেন? প্রথমেই যদি ক্লায়েন্টকে বলেন যে হ্যালো, আই এম মেহনাজ, আই এম ফ্রম ঢাকা, বাংলাদেশ, and হাউ আর ইউ, জাস্ট এতটুকু মেসেজ পাঠাইলেন আপনি তাকে। সে তো মনে করবে আপনি র্যান্ডমলি মেসেজ রিকোয়েস্টে যেমন মেসেজগুলো পড়ে থাকে, আপনার মেসেজটাকে সেভাবেই মনে করে সে আপনার মেসেজটাকে রিপ্লাই দিবে না। সো একটা কনভারসেশন আপনি কিভাবে শুরু করবেন সেটা আপনাকে দেখাই, ঠিক আছে? প্রথমে দেখেন, আমি এখানে চারটা অপশন দিছি, এগুলো কি প্রথমে আমি দেখি। গ্রিটিংস, গ্রিটিংস মানে কি, আমরা কারোর সাথে দেখা হলে কি করি, সালাম দেই, রাইট? আসসালামু আলাইকুম। অথবা আমরা প্রথমে কারোর সাথে দেখা হলে ফোনে আমরা বলি হ্যালো, অথবা আমরা বলি হাই, তাই না? এই যে হাই, হ্যালো, সালাম দেয়া, ওকে, এই যে এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা গ্রিটিংস বলি। কি বলি ইংরেজিতে? গ্রিটিংস বলি, ঠিক আছে? প্লাস নেম, অর্থাৎ প্রথম যে লাইনটা আমাদের থাকবে সেটা হচ্ছে গ্রিটিংস প্লাস নেম থাকবে। তারপর আমরা কি বলি, কেমন আছো। কারোর সাথে দেখা হলে আমরা জিজ্ঞেস করি না কি অবস্থা, কেমন আছো, ভালো আছো? এই জিনিসটা আমাদেরকে চ্যাটেও করতে হবে। এটাকে কি বলে জানেন? এটাকে বলে কি, এটাকে হচ্ছে ভদ্রতা বলে, ক্যাজুয়ালিটি বলে, ঠিক আছে? সো আমাদেরকে এই জিনিসটা শিখতে হবে। অলরাইট, আমাদের এই ভদ্রতাটা মেনটেন করতে হবে। সো এখানে গ্রিটিংস প্লাস নেম, প্রথম লাইনটা দেখেন, প্রথম লাইনে লিখেছে হ্যালো মিস্টার এক্স। ধরে নিলাম যাকে আপনি মেসেজ পাঠাচ্ছেন তার নাম হচ্ছে মিস্টার এক্স। ওকে, তার নাম কি, তার নাম হচ্ছে মিস্টার এক্স। এটা আবার আপনাদের এক্স না, ঠিক আছে? ধরে নিলাম মিস্টার এক্স মানে যে কোনো নাম হতে পারে। ওকে, সো এখানে গ্রিটিংস প্লাস নেম মানে হ্যালো মিস্টার এক্স। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি আপনি ভালো আছেন। আই হোপ ইউ আর ডুইং ওয়েল মানে হচ্ছে আশা করি আপনি ভালো আছেন। সো আমরা যখন চিঠি লিখতাম ছোটকালে এই জিনিসটা করতাম। প্লাস কারোর সাথে দেখা হলে আমরা বলি হ্যালো, কেমন আছো তুমি, জিজ্ঞেস করি না? যেমন আপনারাও আমাকে জিজ্ঞেস করেন, আমিও লাইভে এসে জিজ্ঞেস করি। এই জিনিসটা আমাদের ক্লায়েন্টের সাথেও করতে হবে। সো প্রথমে আমরা বললাম হ্যালো মিস্টার এক্স, মিস্টার এক্স হচ্ছে যাকে আপনি মেসেজ দিচ্ছেন, সে হচ্ছে মিস্টার এক্স। তাকে আপনি বলছেন আই হোপ ইউ আর ডুইং ওয়েল, মানে আশা করি আপনি ভালো আছেন। আচ্ছা, একজন আপু লিখছেন যে কিছু দেখা যায় না, এরকমটা তো হওয়ার কথা না। আচ্ছা, তারপর হচ্ছে আই এম ফারহান, আই এম ফারহান মানে কি, আমি ফারহান। এখন প্রথমে মিস্টার এক্স হচ্ছে যাকে আপনি মেসেজ দিচ্ছেন, সে হচ্ছে মিস্টার এক্স, আর ফারহান হচ্ছেন আপনি। আমি এখানে হচ্ছে, হ্যাঁ, আর ফারহান হচ্ছেন আপনি, ঠিক আছে? ধরে নিলাম ফারহানা, ঠিক আছে? ফারহানা ধরে ধরে নিলাম। হ্যালো মিস্টার এক্স, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম ফারহানা। এই যে দেখেন, গ্রিটিংস প্লাস নেম আমাদের হয়ে গেছে। যেমন হ্যালো মিস্টার এক্স, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আচ্ছা, গুড ওয়ান মাই এক্স একজন লিখেছেন। আপনারা আবার এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এক্স কে মেসেজ দিতে যান না, ঠিক আছে? আমি জাস্ট কোন একটা নাম খুঁজে পাচ্ছিলাম না দেখে এটা এক্সাম্পল হিসেবে লিখে দিছি। এনিওয়ে, সো গ্রিটিংস প্লাস নেম শেষ আমাদের। প্রথম লাইনটা দেখেন, হ্যালো মিস্টার এক্স, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি আপনি ভালো আছেন। প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপে চলে আসি। সেকেন্ড স্টেপ হচ্ছে শর্ট সেলফ ইন্ট্রো। শর্ট সেলফ ইন্ট্রো মানে কি, মানে আপনার সংক্ষিপ্ত একটা পরিচয়। এটা বাংলা কি, আমার সংক্ষিপ্ত পরিচয়। শর্ট সেলফ ইন্ট্রো, সেলফ মানে হচ্ছে নিজের, ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশনের শর্ট ফর্মকে আমরা বলি ইন্ট্রো। সো ইন্ট্রোডাকশনের শর্ট ফর্ম হচ্ছে ইন্ট্রো। শর্ট সেলফ ইন্ট্রো মানে হচ্ছে ছোট্ট পরিচয়, নিজের এক সংক্ষিপ্ত নিজের পরিচয়। তো এখন আমরা কি করব, সেকেন্ড লাইনে হচ্ছে আমরা নিজের একটা সংক্ষিপ্ত পরিচয় দিব ইংরেজিতে। সো আমি কে, আমি ফারহানা, ঠিক আছে? ধরে নিলাম ফারহানা। আই এম ফারহানা, আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট
উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আপনার ছোট্ট ইন্ট্রোটা কি? আপনার ছোট্ট ইন্ট্রো হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখেন, আপনি ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন, এখন আপনার পরিচয়টা কাজের রিলেটেডই হতে হবে। এখন আপনি যদি বলেন আই এম ফারহানা, আই লিভ ইন ঢাকা, অ্যান্ড মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, এটা বললে তো হবে না। আপনার পরিচয় কি? আপনার পরিচয় হচ্ছে আপনি কি কাজ করেন, আপনার কাজই হচ্ছে আপনার পরিচয়। ঠিক আছে, আপনার কাজই হচ্ছে আপনার পরিচয়। সো আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা হচ্ছে আপনার পরিচয়, একদম সংক্ষিপ্ত পরিচয়। হতে পারে আপনার আরো অনেক পরিচয় আছে, কিন্তু এখানে আপনি কি করবেন? এখানে আপনি শুধুমাত্র আপনি যাকে মেসেজ দিচ্ছেন, যে কাজের জন্য মেসেজ দিচ্ছেন, সেই পরিচয়টা দিবেন। উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এখানে বলেছি এক্সপার্টিজ। এক্সপার্টিজ মানে আপনার দক্ষতা। ঠিক আছে, আপনার দক্ষতা। সো আপনার দক্ষতা হচ্ছে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন প্রশ্ন আসতে পারে, আপু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি তো কিছু পারি না, আমি কি বলবো, আমি কি মেসেজ দিব? আল্লাহ, আমার তো 2 বছরের এক্সপিরিয়েন্স নাই। প্যানিক করার কিছু নাই। যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স নাই, আপনি বলবেন আই এম ফারহানা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফুল স্টপ। এখানে 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এটা মেনশন করার দরকারই নাই আপনাদের। ঠিক আছে, এটা দরকারই নাই মেনশন করার। অথবা আমি যদি বলি আপনি আমার কাছ থেকে 6 মাস ক্লাস করছেন, 4 মাস ক্লাস করছেন, 1 বছর ধরে আপনি কি করতেছেন, আপনি আশেপাশে সবার হচ্ছে কাজগুলো বা পাশে আপনার একটা ফ্রেন্ড একটা বিজনেস শুরু করছে, তার পেজে একটা লোগো ডিজাইন করে দিলেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। শুরুর দিকে আমাদের একটু ফ্রিতে কাজ করে দিতে হবে নিজেকে টেস্ট করার জন্য, অথবা হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, তখন আপনি একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে পারেন। বাট যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কি বলবেন? তারা বলবেন আই এম ফারহানা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফুল স্টপ, শেষ। এই যে আমাদের 2টা ধাপ আমরা বুঝেছি, বলেন তো কমেন্টে বলেন এই 2টা ধাপ আমরা বুঝেছি কিনা। এই 2টা ধাপ কি বুঝেছি? গ্রিটিংস প্লাস নেম, শর্ট সেলফ ইন্ট্রো প্লাস এক্সপার্টিজ। শুনেন, কমিউনিকেশনকে যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু পরবর্তীতে কমিউনিকেশন আপনাকে গুরুত্ব দিবে না। ঠিক আছে, সো কমিউনিকেশন স্কিলটা শুরু থেকেই ডেভেলপ করতে হবে। বিজনেস করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, পাবলিক স্পিকিং শিখেন, আর হচ্ছে ফ্রিল্যান্সিং করেন, কমিউনিকেশন স্কিল থাকতেই হবে। ঠিক আছে, সবকিছুরই একটা নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনের মধ্যে ক্লায়েন্টের সাথে টেকনিক্যালি কথা বলতে হবে। ওকে, আচ্ছা। তারপরের স্টেপটা হচ্ছে ওয়াই ইউ আর রিচিং আউট। এটার মানে হচ্ছে আপনি তাকে কেন মেসেজ দিচ্ছেন, ক্লায়েন্টকে আপনি কেন মেসেজ দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আমাদের আহ, মানে ক্লায়েন্টকে, সরি, এই ইন্ট্রোটার হচ্ছে থার্ড স্টেপ হচ্ছে ওয়াই ইউ আর রিচিং আউট, মানে আপনি কেন তাকে মেসেজ দিচ্ছেন। আচ্ছা, একটা আপু কমেন্ট করেছেন যে নিজের পেজের কাজগুলো দেখানো যাবে না। অবশ্যই দেখানো যাবে, পোর্টফোলিও আকারে সাজাবেন। ঠিক আছে, পোর্টফোলিও আকারে সাজিয়ে যে এগুলো হচ্ছে আমার কাজের এক্সপিরিয়েন্স, ইউ ক্যান চেক ইট আউট। ঠিক আছে, আপনি এটা দেখে নিতে পারেন, এভাবে হচ্ছে আপনার নিজের কাজগুলো দেখাতে পারবেন নিজের পেজের। এনিওয়ে, সো থার্ড স্টেপ হচ্ছে ওয়াই ইউ আর রিচিং আউট, আপনি কেন তাকে মেসেজ দিচ্ছেন। ওকে, সো আই রিসেন্টলি কেম অ্যাক্রস ইওর জব পোস্ট। এটা মানে হচ্ছে আমি রিসেন্টলি, ধরেন আপনি একটা গ্রুপে একজনের জব পোস্ট দেখেছেন, জব পোস্ট করেছে যে আমার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে। ওকে, এটা দেখেই আপনি তাকে মেসেজ দিচ্ছেন। তার মানে কি, আপনি আপনার মেসেজের মধ্যে খুবই সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, নির্দিষ্ট করে বলে দিচ্ছেন আপনি কে, আপনার এক্সপার্টিস কি, আপনি কেন তাকে মেসেজ দিচ্ছেন, এভরিথিং। সো দেখেন, আই রিসেন্টলি কেম অ্যাক্রস ইওর জব পোস্ট মানে আমি রিসেন্টলি হচ্ছে আপনার জব পোস্ট দেখেছি। আমি রিসেন্টলি আপনার জব পোস্ট দেখেছি, আই রিসেন্টলি কেম অ্যাক্রস ইওর জব পোস্ট। আমি রিসেন্টলি, হ্যাঁ, রিসেন্টলি মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ, একদম। কেম অ্যাক্রস ইওর জব পোস্ট, আপনার কেম অ্যাক্রস মানে হচ্ছে আমি আপনার জব পোস্টটা দেখেছি। ঠিক আছে, অ্যান্ড দেখেছেন, পড়েছেন, এটাকে আমরা কেম অ্যাক্রস বলি। অ্যান্ড ইট কট মাই ইন্টারেস্ট। ইট কট মাই ইন্টারেস্ট মানে হচ্ছে এটা আমার মধ্যে ইন্টারেস্ট জাগিয়েছে, আগ্রহ এনে দিয়েছে আমার মধ্যে। কেন আগ্রহ এনে দিছে সেটাও বলতে হবে। অ্যাজ আই বিলিভ আই ক্যান হেল্প ইউ রিচ ইউর গোলস। এই যে আপনি বললেন অ্যাজ আই বিলিভ মানে আমি বিশ্বাস করি, যেহেতু আমি বিশ্বাস করি, আই ক্যান হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারি, রিচ ইয়োর গোলস,
আপনি যেটা চাচ্ছেন, গোলস মানে হচ্ছে লক্ষ্য, আপনার লক্ষ্য পূরণ করতে আমি আপনাকে সাহায্য করতে পারি থ্রু ফোকাসড মার্কেটিং স্ট্র্যাটেজিস। ওকে, ফোকাস মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারেন। আপনি তাকে কি দিলেন? আপনি তাকে একটা সলিউশন দিলেন। ঠিক আছে, আই উড লাভ টু কানেক্ট। এই পর্যন্ত হচ্ছে আপনার why you are reaching out হয়ে গেছে। ঠিক আছে, I would love to connect and learn more about your requirements। তারপর আপনি তাকে বললেন যে আমি আপনার আপনার সাথে যোগাযোগ করতে এবং আপনি কি কাজ চাচ্ছেন, আপনার কি রিকোয়ারমেন্টস আছেন সেগুলো জানতে আমি আগ্রহী। হ্যাঁ, আমি জানতে পারলে খুব খুশি হব। এইভাবে আপনি তাকে একটা সফটলি বললেন। অর্থাৎ আপনি তাকে কি বললেন? আপনি তাকে বলে দিলেন আমি কেন তাকে মেসেজ দিচ্ছি, আমি কে, আমার এক্সপার্টিস কি। আর লাস্টে কি করতে হবে? সফট সিটিএ দিতে হবে। সিটিএ মানে কি? সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। ঠিক আছে, আমরা মাথায় ঢুকায় ফেলি এই জিনিসটা। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখছি না যে আমরা যখন বিজনেস পেজে কোনো পোস্ট করব, আমাদের পেজে কোনো পোস্ট করব, তখন আমরা একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব। কল টু অ্যাকশন বাটন কি হতে পারে? যে আপনার প্রোডাক্ট দেখে সে আপনাকে মেসেজ করবে, নাকি কল করবে, নাকি আপনার ওয়েবসাইটে অর্ডার করবে, এটা তো আপনার কাস্টমারকে বলে দিতে হবে, তাই না? সো আপনি একটা সফট কল টু অ্যাকশন দিয়ে দিবেন। ওকে, সফট কল টু অ্যাকশন। এখানে কল টু অ্যাকশন কি হতে পারে? আপনি কি তাকে বলবেন কল করার জন্য? না, আপনি তাকে বলবেন কুড ইউ প্লিজ শেয়ার আ সুইটেবল টাইম ফর আ শর্ট ডিসকাশন। আপনি তাকে রিকোয়েস্ট করলেন কুড ইউ প্লিজ, আপনি কি দয়া করে আপনার সুইটেবল টাইম মানে আপনি কোন সময় ফ্রি আছেন সেই টাইমটা আমার সাথে শেয়ার করতে পারবেন একটা ছোট্ট আলোচনা করার জন্য। এখন দেখেন, আপনি জাস্ট তাকে একটা মেসেজ দিলেন, মেসেজটা কত স্পষ্ট, কত প্রিসাইজ। ক্লায়েন্টের মনে আর দ্বিতীয়বার প্রশ্ন উঠবে না যে আপনি কে, আপনি কেন তাকে মেসেজ দিচ্ছেন, সে কেন আপনাকে রিপ্লাই দিবে, সে কেন আপনাকে টাইম দিবে, আপনি তার কি কাজ করে দিতে পারবেন। এগুলো কোনো কনফিউশন ক্লায়েন্টের মনে আর আসবে না। সে বুঝবে যে আপনি খুব ভালো মতো রিসার্চ করে তার জব পোস্টটা ভালো মতো পড়ে আপনি তার কাছে আসছেন। আই থিংক আপনার সাথে ডিসকাশন করা যেতে পারে। ঠিক আছে, আপনার সাথে তখন এই ডিসকাশনটা করা যেতে পারে। সো এটা হচ্ছে আমাদের একটা কনভারসেশন শুরু করার পারফেক্ট একটা ওয়ে। সো আমরা যদি শুধুমাত্র একটা মেসেজ দিয়ে দেই, হ্যালো আই এম ফারহানা, আর ইউ ফ্রি নাও, দুইটা লাইন, সে ফ্রি থাকলেও আপনাকে মেসেজ দিবে না। আপনি একটা মেসেজের মাধ্যমে তাকে বলে দিচ্ছেন আপনি কে। আপনি একটা মেসেজের মাধ্যমে আপনার নিজের নিজের একটা ছোট্ট পরিচয়, যেটা বলেছি আমি শর্ট সেলফ ইন্ট্রো, মানে সংক্ষিপ্ত পরিচয়, নিজের পরিচয়। সেলফ মানে হচ্ছে নিজের, ঠিক আছে, নিজের একটি সংক্ষিপ্ত পরিচয়, আপনার এক্সপার্টিজ, আপনার দক্ষতা কি, আপনি তাকে কেন মেসেজ দিচ্ছেন, এবং একটা সফট কল টু অ্যাকশন। এই যে বিষয়গুলো, এগুলো আপনি তাকে একটা মেসেজের মধ্যে দিয়ে দিলেন, ডেফিনেটলি হি উইল রিপ্লাই ইউ। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনারা যারা বলেন যে আমরা কিভাবে একটা কনভারসেশন শুরু করব, এটা হচ্ছে তাদের জন্য। আর আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে যে 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দিয়েছি, আপনার কাছে এক্সপিরিয়েন্স নাই থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি জাস্ট বলবেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফুল স্টপ। উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স মেনশন না করলেও তখন হবে। অলরাইট, সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানান। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে বা যে কোনো ক্ষেত্রে একটা কনভারসেশন হচ্ছে আমরা শুরু করব? আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানান। দেখি আপনাদের কমেন্ট, দেখি কমেন্ট করে আমাকে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, সো আরেকটা কথা বলে দিচ্ছি। ওকে, অল ক্লিয়ার। আরেকটা কথা বলে দিচ্ছি যে আজকের হচ্ছে সেমিনারের শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে কনভারসেশন শুরু করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য আরেকটা এক্সাম্পল, আপনাদের একটা পারফেক্ট ইন্ট্রো। ঠিক আছে, এই ইন্ট্রোটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, লাইক কারোর সাথে ফার্স্ট কথা বলছেন, সেক্ষেত্রে এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারবেন। আপনি হচ্ছে প্রজেক্ট প্রপোজাল লিখতে গেলে এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি দুইটা এক্সাম্পল রেখেছি। অনেকেই আছেন গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, অনেকেই আছেন ডিজিটাল মার্কেটিং শিখতে চান। এই দুইটা ক্ষেত্রে এটা জাস্ট হচ্ছে আমরা কি করি, আমরা জাস্ট একটু রিডিং পড়ি জিনিসটাকে, তাহলে আপনাদের রিডিং প্র্যাকটিসও হবে, আপনাদের লিসেনিং প্র্যাকটিসও হবে। অলরাইট, সো আমরা একটু রিডিং পড়ি। I am Orni, a passionate Google Ads expert with 2 years of experience.
ফুল স্টপ। সো দেখেন, যখন আমি পড়বো এখানে আমার হচ্ছে রিডিংটাও আপনারা একটু শুনেন, যে যখন আমি কথা বলবো ফুল স্টপ থাকলে কিভাবে কথা বলবো, কমা থাকলে কিভাবে কথা বলবো, জাস্ট একটু শুনেন, হ্যাঁ। আই এম অর্নি, a passionate Google Ads expert with 2 years of experience. যখনই আমরা ফুল স্টপ আগে থাকবে তখন লাস্টের ওয়ার্ডটা একটু আস্তে করে বলবো, এক্সপিরিয়েন্স আস্তে করে বলবো, ঠিক আছে? I have had the opportunity to work with 5 amazing clients, helping them grow their business through smart, result-oriented ad campaigns. আপনি তাকে বললেন যে আপনি হচ্ছে 5জন অ্যামেজিং ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, তাদেরকে তার বিজনেস গ্রো করার, স্মার্টলি গ্রো করার, এবং হচ্ছে একটা ভালো রেজাল্ট এনে দিয়েছেন থ্রু একটা ক্যাম্পেইনের মাধ্যমে, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ডেফিনেটলি ক্লিয়ার, ইটস ভেরি পারফেক্ট। জি, বুঝতে পেরেছি, হ্যাঁ আপু বুঝতে পেরেছি, ওকে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অলরাইট, সো আমাদের এই হচ্ছে একটা পারফেক্ট ইন্ট্রো, ঠিক আছে? দিস ইজ ফর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড দিস ইজ ফর এনিথিং লাইক ইউ। আপনি যদি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারবেন। অলরাইট, সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের ইমেল রাইটিং। বাট বিফোর দ্যাট আপনাদের যেটা করতে হবে, আপনারা কারা কারা হচ্ছে ফর্মটা ফিল আপ করছেন, কারা কারা হচ্ছে ফর্মটা ফিল আপ করছেন এটা বলেন। ফর্মটা যারা ফিল আপ করেন নাই, আজকে রাত 11টা 59 মিনিটের আগে ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে আমাদের ফর্মটা ক্লোজ করে দেয়া হবে। এটা কেন বলছি ক্লোজ করে দেয়া হবে and কেন আপনাদের ফিল আপ করতে হবে? এই ফর্মটা যারা ফিল আপ করবেন তাদের জন্য কিছু স্পেশাল জিনিস রয়েছে। এসআর ড্রিমাইটের পক্ষ থেকে আপনারা কিছু বেনিফিটস পাবেন। কি বেনিফিটস পাবেন সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। সেটা ডিসকাউন্টও হতে পারে, সেটা কুপন কোড হতে পারে, সেটা হচ্ছে ফান্ডিং হতে পারে, ঠিক আছে? সেটা যে কোনো কিছু হতে পারে। সো এটার জন্য আপনাদের ইনফরমেশনের জন্য আপনারা অনেকেই, আমি দেখেছি অনেকেই আপনারা ফর্মটা ফিল আপ করেন নাই। সো 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে, আপনারা জাস্ট ফর্মটা ফিল আপ করে আসেন, ঠিক আছে? আপনারা ফর্মটা ফিল আপ করে আসেন এবং আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা ক্লোজ হয়ে যাবে। ফর্মটা আপনারা কোথায় পাবেন? আমাদের এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে চলে আসবেন। এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে আসার পর আপনারা দেখবেন একদম ফিচার করা আছে, 5 ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে। এখানে হচ্ছে আপনারা কমেন্টের মধ্যেই হচ্ছে ফর্মটা দেখতে পারবেন, ঠিক আছে? কমেন্টের মধ্যেই আপনারা ফর্মটা দেখতে পারবেন। এই যে এই যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে আপনারা ফিল আপ করে ফেলবেন, এই ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে? এখানে এই যে এই ফর্মটা হচ্ছে আপনারা ফিল আপ করে ফেলবেন, এখানে যা যা দেয়া আছে সেটা একটু জাস্ট দেখে নেবেন। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, আর যারা করেছেন ফর্ম ফিল আপ, অলরেডি করেছেন, দ্যাটস ফাইন, বাট যারা ফিল আপ করেন নাই তাদের জন্য ফর্ম ফিল আপ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন আজকে আমাদের সেমিনারের শেষ দিন, সো আপনাদের জন্য কিছু বেনিফিটস থাকবে, আপনাদের জন্য কিছু ডিসকাউন্টও থাকতে পারে। সবকিছু মিলায় কিভাবে কি হবে না হবে সেগুলোর জন্য আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা আপু, আমি একবার ফর্মটা ফিল আপ করছি, আবার করতে হবে না? আবার করতে হবে না, একবার করলেই হবে, ঠিক আছে? আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু দেখাই, ঠিক আছে? টানা পড়াশোনা করলেও তো ভালো লাগে না, তাই না? সো এখানে দেখেন, আমরা এসআর ড্রিম আইটির ফিমেল ক্যাম্পেইন তো আপনারা জানেন, ফিমেল ক্যাম্পেইন আমরা লঞ্চ করেছি। এখানে একটু নিচে চলে আসলেই এখানে একটু একটা অপশন আছে, সেটা কি? সেটা হচ্ছে ফিমেল ফিউচার লিডার্স। এই যে আপনারা যারা আছেন, আপনারা হচ্ছেন ফিমেল ফিউচার লিডার্স, ঠিক আছে? আপনাদের মধ্য থেকে 500 জনকে আমরা ইন্টার্নশিপ অপরচুনিটি দিব, ঠিক আছে? আপনাদের মধ্য থেকে 500 জনকে ইন্টার্নশিপ অপরচুনিটি দিব আমরা। সো এই অপরচুনিটিটা আপনারা, এমন না, আমি বারবার বলছি আপনাদেরকে যে ঘরের বাইরে আপনাকে আসতে হবে না, ঘরে বসে আমরা এই ইন্টার্নশিপটাও করতে পারবো, এই সুযোগটাও আপনারা পাবেন, ঠিক আছে? সো কিভাবে কি পাবেন না পাবেন সবকিছু আমি আপনাদেরকে লাইভের শেষে বলে দিব। বাট বিফোর দ্যাট এতটুকু জেনে নেন যে 500 জন আপনারা ইন্টার্নশিপ অপরচুনিটি পাবেন। এখানে হচ্ছে আপনাদেরকে 25টা গ্রুপে ভাগ করা হবে, ডেডিকেটেড প্রাইভেট গ্রুপের মাধ্যমে আপনাদেরকে লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ দেওয়া হবে। প্রতিটি গ্রুপে আপনাদের কাজগুলো হচ্ছে প্রেজেন্টেশন সাবমিটে হচ্ছে আপনারা করবেন, সাবমিট করবেন, আপনাদেরকে মূল্যায়ন করা হবে। বেস্ট 3টা টিম হচ্ছে স্পেশাল গিফট পাবে, স্পটলাইট পোস্ট পাবে,
সার্টিফিকেট অফ এক্সেলেন্স পাবে, আর টপ পারফর্মাররা কি পাবে? রেকমেন্ডেশন লেটার পাবে, ইন্টার্নশিপ এক্সটেনশন অফার পাবে, আর সবাই কি পাবে? ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট তো সবাই পাচ্ছেনই, ঠিক আছে? আচ্ছা, সো যারা ফর্ম ফিল আপ করেছেন, একবার করেছেন, দ্যাটস ফাইন, আর করার প্রয়োজন নাই, ঠিক আছে? অলরাইট, সো সবাই ফর্মটা ফিল আপ করে নিয়েন। সো লেটস গো ব্যাক টু দ্য ক্লাস। আমরা ক্লাসে ফেরত যাই, ঠিক আছে? ক্লাস শুরু করে দেই আমরা আবার। আমরা ক্লাস করব, শিখবো, সবকিছু দেখবো, মাঝখানে একটু কথা বলবো। যেহেতু আমাদের আজকের সেমিনারের লাস্ট দিন, জানি না নেক্সট আপনাদের সাথে আবার কবে দেখা হবে, কবে কথা হবে। সো যতটুকু পারবো আপনাদেরকে আজকে শিখাবো, ঠিক আছে? অলরাইট, সো আমরা এখন ফ্রিল্যান্সিং সেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস, ইমেল রাইটিং, সেটা আমি আজকে আপনাদেরকে শিখাবো। ইমেল রাইটিং খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আপনি বলতে পারেন ইমেল রাইটিং আবার শিখানোর কি আছে, ইমেল তো আমি লিখতেই পারি। ইমেল কি আপনি আসলেই লিখতে পারেন? জাস্ট আপনি দেখেন, ক্লাসটা করেন, তারপর বুঝতে পারবেন আপনি কি আসলে ইমেল লিখতে পারেন কিনা। দেখেন, ইমেল লিখার আগে, সবার আগে আমাকে বলেন আপনাদের কয়জনের একটা হচ্ছে, আমি বলবো যে প্রফেশনাল, বা আমি বলবো যে একটা ভ্যালিড ইমেল আইডি আছে। অনেক ইমেল আইডি আছে, অসংখ্য ইমেল আইডি আছে যাদের ইমেল আইডিটা এরকম যে angel@gmail.com, ওকে, prettyGirl@gmail.com, bluefairy@gmail.com, এই ধরনের ইমেল অ্যাড্রেস কাদের আছে? angelsadia@gmail.com, এই ধরনের ইমেল অ্যাড্রেস কাদের আছে আমাকে বলেন। এই ধরনের ইমেল অ্যাড্রেস কাদের আছে আমাকে বলেন। তানজিলা আপু লিখেছেন কালকে থেকে কি ক্লাস হবে না? না আপু, আজকে আমাদের সেমিনারের লাস্ট ক্লাস। তো যতটুকু পারছেন আমাদের কাছ থেকে শেখার ট্রাই করেন, ঠিক আছে? আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি, ফ্রিতে আপনাদেরকে বেস্ট একটা আউটপুট দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের ইমেল কি আপনাদের আছে? যাদের এই ধরনের ইমেল অ্যাড্রেস আছে, যে angel sadia@gmail.com, আজকে একটা ভ্যালিড ইমেল আইডি, ভালো ইমেল আইডি, প্রফেশনাল ইমেল আইডি খুলবেন। প্রফেশনাল ইমেল আইডি কিভাবে খুলবেন আমি বলি। যেমন আপনার নাম, ধরেন আমি এখান থেকে একটা নাম পিক করি, সেটা হচ্ছে সুরাইয়া, হ্যাঁ, সুরাইয়া 44@gmail.com। এটা হচ্ছে একটা পারফেক্ট ইমেল অ্যাড্রেস। একটা পারফেক্ট ইমেল অ্যাড্রেসের আগে কখনো কুল গার্ল, বিউটিফুল গার্ল, এঞ্জেল, ফেয়ারি এগুলা থাকে না, ঠিক আছে? 2009 সালে, 10 সালে আমরা অনেকেই এই ধরনের ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডিতে এই ধরনের নাম আমরা অনেকেই ইউজ করতাম, যেখানে হচ্ছে আমাদের নাম থাকতো এঞ্জেল সাদিয়া, ঠিক আছে, এঞ্জেল ফারিয়া। সো তারপর কি করলাম, যে ওইটা দিয়ে ইমেল অ্যাড্রেস খুললাম angel.faria@gmail.com, ঠিক আছে? সো আচ্ছা, জিমেল অ্যাড্রেস কেউ কমেন্টে জানাবেন না, ঠিক আছে? জিমেল অ্যাড্রেস এটা খুবই পার্সোনাল জিনিস, এটাতে প্রাইভেসি আছে, সো কমেন্টে বলবেন না। বাট আমি আপনাদেরকে বলে দিই, যাদের এই ধরনের ইমেল অ্যাড্রেস আছে, জাস্ট চেঞ্জ ইউর ইমেল অ্যাড্রেস ইনটু লাইক, ধরেন angel sadia@gmail.com কে sadia33 অথবা 1104@gmail.com, অর্থাৎ আপনার নাম দিবেন, তারপর একটা নাম্বার দিবেন, তারপর @gmail.com। দিস ইজ দ্য পারফেক্ট ইমেল ফরম্যাট, ওকে? এখন আপনি যদি মনে করেন যে নাম্বার, নাম্বার কেন দিবেন এই প্রশ্ন যদি আসে, কারণ সাদিয়া নামে অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে ফারিয়া নামে অনেক মেয়ে আছে, অর্নি নামে অসংখ্য মেয়ে আছে। সো শুধু orni@gmail.com দিলেই হবে না, জাস্ট একটা ইউনিকনেস ক্রিয়েট করার জন্য আমরা অর্নির পরে জাস্ট একটা নাম্বার দিব, orni4488@gmail.com। এইভাবে হচ্ছে আমরা একটা পারফেক্ট ইমেল অ্যাড্রেস খুলে নিব। সো যাদের এঞ্জেল আছে, অথবা হচ্ছে উল্টাপাল্টা কোনো ইমেল অ্যাড্রেস আছে, ধরেন একটা মুভির নাম দিয়ে ইমেল অ্যাড্রেস খুলে রাখছেন, একটা যে কোনো একটা বিড়ালের নাম দিয়ে ইমেল অ্যাড্রেস খুলে রাখছেন, সেগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, আমরা একটু ইমেল রাইটিং শিখি। আপনারা অনেকেই আছেন যে ইমেল লিখেন ঠিকই, কিন্তু কেন লিখেন, নিয়ম কি, ফরম্যাট কি, সেটা আপনারা জানেন না। অলরাইট, সো দেখেন, প্রথমে হচ্ছে এখানে যে টু অপশনটা আছে, এখানে যে টু দেখতে পাচ্ছেন, এই টুটা, এই টুতে কার ইমেল থাকে? আপনি ধরেন আমাকে ইমেল পাঠাবেন, অথবা এসআর ড্রিমাইটিকে ইমেল পাঠাবেন, হ্যাঁ? এসআর ড্রিমাইটিকে ইমেল যখন পাঠাবেন, তখন হচ্ছে টু যে বক্সটা আছে, হ্যাঁ, এই টু বক্সের মধ্যে হচ্ছে আপনি এসআর ড্রিমাইটির ইমেলটা রাখলেন। যেমন
support@srdmit.com, support@srdmit.com। সো এটাকে বলা হয় রিসিপিয়েন্টস ইমেল, মানে দ্য মেইন পার্সন ইউ আর অ্যাড্রেসিং। ইংরেজি পড়তেছি, ইংরেজি বুঝার চেষ্টা করেন এবং ইংরেজি বলারও চেষ্টা করেন আমার সাথে সাথে, ঠিক আছে? ইংলিশে আমরা শিখবো, বাংলায় ইংরেজি জিনিসগুলো আমরা শিখবো। সো দ্য মেইন পার্সন ইউ আর অ্যাড্রেসিং, মানে আপনি মূল যে মানুষটাকে মেসেজ পাঠাচ্ছেন, ইমেল পাঠাচ্ছেন, তার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা রিসিপিয়েন্টস ইমেল অ্যাড্রেসে রাখবো। যেমন support@srdmit.com। তারপর আসি সিসি। এই অপশনগুলো অনেকে হয়তো দেখেন নাই, অথবা দেখেছেন ইগনোর করেছেন। সিসি রয়েছে, বিসিসি রয়েছে। সিসি মানে কি? সিসি মানে হচ্ছে কার্বন কপি। ইমেলের কার্বন কপি হচ্ছে সিসি। এখন সিসিতে কারা থাকে? ধরেন আপনি support@srdmit.com এ ইমেল করলেন। এখন আপনার মনে হয়েছে যে এই ইমেল অ্যাড্রেসটা তো আমি সাপোর্টে পাঠাচ্ছি, কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা অ্যাডমিনেরও দেখা উচিত। সো অ্যাডমিনেরও দেখা উচিত, এটা চিন্তা করে আপনি হয়তো অ্যাডমিন অ্যাডমিনেও হচ্ছে ইমেল করলেন। ধরে নিলাম admin@gmail.com, ঠিক আছে? সেটাকে আপনি রাখলেন। সো আপনার যখন মনে হবে যে আপনি যাকে ইমেলটা পাঠাচ্ছেন, পাশাপাশি আরেকজনেরও জানা উচিত যে আপনি ইমেলটা পাঠিয়েছেন, তাকে আপনি সিসিতে রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? কার্বন কপিতে কে থাকবে বুঝতে পারছেন? আপনি যাকে ইমেলটা পাঠাচ্ছেন, সাথে আপনার মনে হবে যে আরেকজনেরও জানা উচিত যে আমি এই ইমেলটা পাঠিয়েছি একই প্রতিষ্ঠানের। যেমন support@srdmit.com এ মেইল পাঠাইছেন, সাথে অ্যাডমিনেরও জানা উচিত যে আপনি মেইলটা পাঠাইছেন। সো অ্যাডমিনের মেইলটাকে আপনি সিসিতে রাখলেন, admin@gmail.com। ওকে, এটাকে আমরা বলি কার্বন কপি। সো এটাকে ইংরেজিতে কি বলা হয়? পিপল হু নিড টু বি ইনফর্মড বাট আর নট ডিরেক্টলি অ্যাড্রেসড। মানে হচ্ছে যাকে আপনার ইনফর্ম করা দরকার, বাট ডিরেক্টলি তাকে আপনি ইমেল করতেছেন না, তাকে আপনি কার্বন কপি সিসি তে রাখবেন। ওকে, তারপর আসি বিসিসি। বিসিসি মানে কি? বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি। এখন দেখেন এটাকে কেন ব্লাইন্ড কার্বন কপি বলা হয়, এখনই বুঝতে পারবেন। These recipients won't be able to see each other's email addresses। মানে এখানে বিসিসি তে আপনি যাদের ইমেল অ্যাড্রেস রাখবেন, তারাও আপনার ইমেলটা পাবে, কিন্তু একজন আরেকজনের ইমেল অ্যাড্রেস দেখতে পারবে না, একজন আরেকজনের ইমেলের রিপ্লাই দেখতে পারবে না। ধরে নিলাম আপনার একটা এজেন্সি আছে, ধরে নিলাম আপনি একজন ফ্রিল্যান্সার, ধরে নিলাম আপনার কাছে অনেকগুলো ক্লায়েন্ট আছে। এখন ঈদের সময় আপনি সবাইকে ঈদ মোবারক মেসেজ পাঠাবেন, ঈদ মোবারক মেসেজ আপনি সবাইকে পাঠাবেন। এখন সবাইকে যদি আপনি টুতে রাখেন, তাহলে কি হবে? সবাইকে টুতে রাখলে সবাই সবার ইমেল অ্যাড্রেসটা জেনে যাবে। এখানে কি হবে? প্রাইভেসি ব্রিচ হবে। প্রাইভেসি ব্রিচ বাংলা কি? প্রাইভেসি লঙ্ঘন হবে, ঠিক আছে? আপনার প্রাইভেসি লঙ্ঘন হবে, যেটা কি আমাদের করা উচিত না। মানুষের ফোন নাম্বার, মানুষের ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে পার্সোনাল জিনিস, এগুলো কখনোই মানে একজনের জিনিস আরেকজনকে দিতে হয় না, পাবলিক করতে হয় না। ওকে, সো বিসিসি তে রাখলে হচ্ছে সবাই আপনার ঈদ মোবারকের উইশটা পেয়ে গেল, ঠিক আছে? ঈদ মোবারকের উইশটা পেয়ে গেল, প্লাস একজন আরেকজনের রিপ্লাইও দেখতে পাইলো না, একজন আরেকজনের ইমেল অ্যাড্রেসও দেখতে পেলো না। আরেকটা ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারেন, আপনি ক্রিসমাসের সময়, ঠিক আছে, ক্রিসমাসের সময় আপনি আপনার এজেন্সি থেকে একটা অফার ক্রিয়েট করছেন। কি অফার? যেহেতু ক্রিসমাসের সময় কাজ কম থাকে বাইরের দেশের ক্লায়েন্টদের, সো আপনি একটা 15% ডিসকাউন্ট অফার ক্রিয়েট করছেন সব সার্ভিসের উপর। এখন আপনি যেসব ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, যেসব ক্লায়েন্টের সাথে কাজ করেছেন তাদের ইমেল অ্যাড্রেস আপনার কাছে আছে, রাইট? সো সবাইকে আপনি বিসিসি তে রেখে আপনি একটা ক্রিসমাসের হচ্ছে শুভেচ্ছাও পাঠিয়ে দিলেন, প্লাস আপনার অফারটাও পাঠিয়ে দিলেন, যে এখন এই ক্রিসমাস অফার হিসেবে আমি আমার প্রত্যেকটা সার্ভিসের উপর আই এম প্রোভাইডিং 15% ডিসকাউন্ট অন অল দ্য সার্ভিসেস। অর্থাৎ আপনার সবগুলো সার্ভিসের উপর আপনি 15% ডিসকাউন্ট দিচ্ছেন। তো এখানে কি হলো? এখানে আপনার একটা প্রমোশন হয়ে গেল, একজন আরেকজন ক্লায়েন্টের হচ্ছে ইমেল অ্যাড্রেস দেখতে পারলো না। এই হচ্ছে আমাদের এই কয়েকটা বক্সের কাজ, যেগুলো আমরা কখনো ইউজ করি না বা জানি না, বাট আপনি যেহেতু ফ্রিল্যান্সিং শিখতে এসেছেন, আপনি যেহেতু অনলাইনে কাজ করতে এসেছেন, আপনার এই জিনিসগুলো জানতে হবে। একজন বলেছেন সিসি দেয়া কি মাস্ট কিনা? কখন মাস্ট হবে আমি আপনাকে বলি।
যখন আপনার মনে হবে যাকে আপনি ইমেল করছেন তার পাশাপাশি আরেকজনকেও জানানো উচিত যে আমি তাকে ইমেলটা করছি, তখন এটা মাস্ট। আদারওয়াইজ এটা মাস্ট না। যেমন কি, যেমন ধরেন আমি হচ্ছে আপনার একজন স্টুডেন্ট, ঠিক আছে, স্কুলের একজন বাচ্চা, তাকে হচ্ছে সে হচ্ছে স্কুলে কিছু ঝামেলা করছে, তাকে হচ্ছে 7 দিনের জন্য সাসপেন্ড করা হবে। সো এই ইমেলটা ধরেন কাকে করলাম, স্টুডেন্টকে করলাম না, তার পেরেন্টসকে করলাম, অথবা স্টুডেন্টের ইমেলটা আমরা টুতে রাখলাম, যে যাকে সাসপেন্ড করছি তাকে টুতে রাখলাম। এখন সিসিতে তার বাবা মায়ের ইমেল অ্যাড্রেসটাও রাখলাম, কারণ তার বাবা মারও জানতে হবে যে তার সন্তান কি করেছে and কেন তাকে সাসপেন্ড করা হয়েছে। এইগুলো ক্ষেত্রে আমরা সিসিটা রাখবো। আর বিসিসিটা রাখবো যখন আমরা বাল্ক আকারে, অর্থাৎ অনেক বেশি ইমেল একসাথে পাঠাবো, অসংখ্য ইমেল, ধরেন আপনি 40 জনকে একসাথে ইমেল পাঠাবেন, তখন ওই 40টা ইমেল আপনি বিসিসি তে রাখবেন। ঠিক আছে? তাহলেই হচ্ছে আপনি একসাথে 40 জনকে ইমেল পাঠালেন, প্লাস 40 জন বুঝতেও পারলো না যে আপনি আসলে 40 জনকে পাঠাইলেন, 40 জন বুঝবে যে আপনি শুধু তাকেই পাঠাইছেন। বুঝছেন? এই হচ্ছে আমাদের, এই জন্য এটাকে ব্লাইন্ড কার্বন কপি বলা হয়। ব্লাইন্ড মানে কি, অন্ধ। অন্ধরা কি করে, দেখতে পারে না, তাই না? সো ব্লাইন্ড কার্বন কপি মানে হচ্ছে এখানে যে ইমেল অ্যাড্রেস গুলো থাকবে, কেউ কারো ইমেল অ্যাড্রেস দেখতে পারবে না, কেউ কারো রিপ্লাই দেখতে পারবে না, শুধু আপনার ইমেলটা দেখতে পারবে। অলরাইট? তারপর চলে আসি সাবজেক্ট লাইন। আমরা কি করি জানেন, এই যে সাবজেক্ট লাইনটা দেখতে পাচ্ছেন না, এই বক্সটা, আমরা যেটা করি এই বক্সের মধ্যেই সবকিছু লিখে ফেলি। মানে আপনি একটা ঝামেলা ফেস করছেন আমাদের এখানে অ্যাডমিশন নিতে গিয়ে, যে আমরা এখানে ব্যাচ সিলেক্ট করতে পারতেছি না, প্লিজ হেল্প মি, আই ক্যান নট অ্যাড মাই ব্যাচ, মাই স্টুডেন্ট আইডি ইজ দিস, মাই নেম ইজ দিস অ্যান্ড আই ওয়ান্ট টু, প্লিজ হেল্প মি, আই ওয়ান্ট দ্য সলিউশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সব কিছু আপনি কি করলেন, সাবজেক্টে লিখে দিলেন। এটা হলো? তাহলে কি আমি আপনার ইমেলটা ওপেন করব? করব না। যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, যখন কোনো ক্লায়েন্টকে ইমেল করবেন, যখন কোথাও সিভি পাঠাবেন, তখন সাবজেক্ট থাকতে হবে 4 থেকে 7 ওয়ার্ডের মধ্যে। 4 থেকে 7 ওয়ার্ডের মধ্যে কেন? আপনি আপনার মোবাইল ফোনে জিমেল যেটা, সেটা ওপেন করেন, ঠিক আছে? ওপেন করার পর দেখবেন যে কয়টা অক্ষর বাইরে থেকে দেখা যায়। আপনি দেখবেন ম্যাক্সিমাম 4 থেকে 7টা ওয়ার্ড বাইরে থেকে দেখতে পারবেন। ল্যাপটপে ওপেন করেন, সেম, ঠিক আছে, বেশি হলে 7টা ওয়ার্ড দেখতে পারবেন। সো আপনার সাবজেক্টটা যেন আমি বাইরে থেকেই দেখতে পারি, এবং বাইরে থেকে দেখে যেন আপনার ইমেলটা খোলার আগ্রহ আমার মধ্যে জাগে, এটা হচ্ছে ইমেলের ম্যাজিক। ইমেলের কি ম্যাজিক? সো আপনার সাবজেক্ট লাইন যদি না থাকে, তাহলে আমি কি করব, আমি জাস্ট আমার ইম্পর্টেন্ট ইমেলগুলোই ওপেন করব। ধরে নিলাম আমরা এসআরএমআইটি তে গ্রাফিক্স ডিজাইন হায়ার করতেছি, গ্রাফিক্স ডিজাইনার। সো আমরা হচ্ছে একটা সার্কুলার দিলাম, এখন আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই আপনি যে সিভিটা পাঠাই দিলেন, সাবজেক্টে কিছুই লিখলেন না, বাকিরা সাবজেক্টে লিখলেন ইন্টারেস্টেড ইন ইয়োর গ্রাফিক্স ডিজাইন পোস্ট। ওকে? সো আপনি এটা লিখলেন, তাহলে কি, আমি তো ইম্পর্টেন্ট গুলো ওপেন করব, যারা দেখতেছি যে গ্রাফিক্স ডিজাইন লিখে হচ্ছে সাবজেক্টের মধ্যে লেখা আছে, শুধুমাত্র তাদের ইমেলটা আমি ওপেন করবো, আর বাকিদেরটা ওপেন করব না। কেন ওপেন করব না? কারণ আমি ভাববো যে তারা হয়তো শুধু শুধু ইমেল করছে, কি আর ইমেল করছে, হয়তো কাজের কিছু না। সো আপনার সাবজেক্টেই হচ্ছে ভ্যারি করতেছে, সাবজেক্টটার উপরই ডিপেন্ড করতেছে যে আপনার ইমেলটা ক্লায়েন্ট খুলবে কি খুলবে না। তাই সাবজেক্ট আপনাকে অবশ্যই ওয়াইজলি চুজ করতে হবে। সাবজেক্টে আপনি লিখে দিবেন যে কেন আপনি তাকে ইমেলটা করছেন। ঠিক আছে? 4 থেকে 7 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন, সো দ্যাট আমি যেন বাইরে থেকেই দেখতে পারি যে আপনি ইমেলটা আমাকে কেন করেছেন। তারপর আসি বডিতে। এই যে পার্টটা, এটা হচ্ছে বডি, ঠিক আছে? এই যে ডিয়ার আহমেদ স্যার, এটাকে বলা হয় স্যালুটেশন। সরি, প্রথমে আসি আমরা স্যালুটেশন। স্যালুটেশন, এটার উচ্চারণটা দেখেন, স্যালুটেশন, আমার সাথে বলেন, উচ্চারণ করেন, স্যালুটেশন, স্যালুটেশন, উচ্চারণ করেন আমার সাথে, স্যালুটেশন। স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন করা। কি করা? সম্বোধন করা। স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন করা। এই যে ডিয়ার আহমেদ স্যার, আপনি যাকে ইমেল করছেন তিনি হচ্ছে আহমেদ স্যার। এখন তাকে আপনি কি করলেন? আপনি তাকে সম্বোধন করলেন, ডিয়ার আহমেদ স্যার। এখন যদি আপনি কোনো সম্বোধন করা ছাড়া আপনি ইমেল করে দেন, তাহলে কিন্তু কি, আপনি ওই যে বললাম না যে আপনি আপনাকে হচ্ছে রুড শোনাবে, আপনাকে
রুড শোনাবে। সো ইমেল লেখার ক্ষেত্রে এই ফর্মালিটিস গুলো আমাদের মেনটেন করতে হবে। ইমেল কি? ইমেল হচ্ছে একটা ফর্মাল যোগাযোগের মাধ্যম। এখানে ফর্মালি হচ্ছে মানুষজন যোগাযোগ করে, যারা ফর্মাল কন্ট্যাক্ট করে তারাই ইমেলে কথা বলে। আর চ্যাটে যে কনভারসেশন আর ইমেলের কনভারসেশন কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? যেমন চ্যাটে আপনাকে ডিয়ার আহমেদ স্যার বলতে হবে না, হ্যালো আহমেদ স্যার এটা বললেই হবে, বা হ্যালো হ্যালো মিস্টার আহমেদ এটা বললেই হবে। বাট ইমেইলে আপনাকে বলতে হবে, সম্বোধন করতে হবে, স্যালুটেশন অ্যাড করতে হবে, স্যালুটেশন সম্বোধন অ্যাড করতে হবে, যে ডিয়ার আহমেদ স্যার। তারপর কি? তারপর হচ্ছে আমরা বডিতে চলে আসি। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, ওই যে কুশল বিনিময় সেটা বললাম। তারপর ওই যে বললাম ওয়াই ইউ আর রিচিং আউট, যে কেন আপনি তাকে ইমেলটা করছেন সেটা লিখবেন। আর লাস্টে ওই যে কি বললাম, কল টু অ্যাকশন, শিখছি না ফার্স্ট স্লাইডে আমরা কল টু অ্যাকশন, এটাই। প্রথমে কি? প্রথমে হচ্ছে গ্রিটিংস, তারপর কেন আপনি তাকে ইমেলটা করছেন, তারপর হচ্ছে সফট কল টু অ্যাকশন। এখানে কল টু অ্যাকশন কিভাবে হলো? আপনি তাকে বললেন লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, অর্থাৎ আপনি তাকে বলে দিলেন আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। এটা মানে হচ্ছে আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। তারপর হচ্ছে ক্লোজিং ইমেল দিতে হবে। ক্লোজিং ইমেলটা কি? ক্লোজিং ইমেল হচ্ছে বেস্ট রিগার্ডস, মানে হচ্ছে কি শুভেচ্ছান্তে। শুভেচ্ছান্তে কে? আপনি। আপনি ইমেল করছেন না, আপনার নাম কি? জান্নাতুল মাওয়া আনিসা। জান্নাতুল মাওয়া আনিসা, সো বেস্ট রিগার্ড জান্নাতুল মাওয়া আনিসা। তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, আর আপনার লিঙ্কডইনও দিতে পারেন, ঠিক আছে? আমরা ফোন নাম্বারও দিতে পারেন। সো এইভাবে হচ্ছে আমরা একটা ইমেল লিখবো। প্রথমে টু দিব যাকে ইমেল করছেন, তারপর কার্বন কপি ইফ নেসেসারি, লাইক হচ্ছে আপনি এসআরজিমাইটিকে হচ্ছে ইমেল করছেন, সাথে আপনার মনে হয়েছে এসআরজিমাইটির পাশাপাশি অ্যাডমিনকেও জানানো উচিত, সো অ্যাডমিনের ইমেলটা সিসিতে রাখলেন। আপনি ঈদ মোবারক জানাচ্ছেন, আপনি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছেন, আপনি একটা ডিসকাউন্ট অফার ক্রিয়েট করছেন আপনার এজেন্সির পক্ষ থেকে, সেটা জানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 40টা 50টা 20টা 25টা ইমেল আপনি বিসিসি তে রাখবেন, ঠিক আছে? সাবজেক্ট 4 থেকে 7 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে, এবং প্রিসাইজ হতে হবে। প্রিসাইজ মানে কি? স্পষ্ট হতে হবে। কি বললাম? প্রিসাইজ হতে হবে, স্পষ্ট হতে হবে। ডিয়ার আহমেদ স্যার, স্যালুটেশন মানে সম্বোধন করা। তারপর আমরা কুশল বিনিময় করব, আশা করি ভালো আছেন, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তারপর কেন ইমেল করছেন, তারপর কল টু অ্যাকশন, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, তারপর বেস্ট রিগার্ডস, তারপর হচ্ছে নাফিস। এই হচ্ছে ইমেল। ইমেল আপনাদের ইংলিশ কমিউনিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে? এটা আপনারা যারা ইন্টারন্যাশনালি কাজ করবেন, যারা ডলার্স ইনকাম করতে চান, তাদের জন্য অবশ্যই এটা খুবই 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 নেসেসারি। ক্লায়েন্টকে প্রশ্ন করবেন, ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করবেন? ওয়াইজ কোয়েশ্চেন করতে হবে, লাইক কুড ইউ প্লিজ শেয়ার মোর ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট। এগুলা যদি জিজ্ঞেস করেন আপনার কমিউনিকেশনটা স্ট্রং হবে। হোয়াট স্পেসিফিক গোলস ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি এই যে আমার সাথে কাজ করছেন এর মাধ্যমে আপনি কি, আপনার লক্ষ্যটা কি? সেলস আনা, নাকি রিচ বাড়ানো, নাকি এঙ্গেজমেন্ট বাড়ানো, নাকি ফলোয়ার্স বাড়ানো? আপনার লক্ষ্যটা কি? এটা তাকে জিজ্ঞেস করতে হবে। হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স, তাকে জিজ্ঞেস করতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা। হতে পারে তার হচ্ছে একটা হেয়ার অয়েলের বিজনেস আছে, এখন হেয়ার অয়েলটা কাদের জন্য? মেয়েদের জন্য। সো তার টার্গেট অডিয়েন্স কি? মেয়েরা, তাই না? এখন কি পুরুষদেরকে টার্গেট করলে তো তার অ্যাড রেজাল্ট ভালো আসবে না। এমনও হতে পারে ওই চুলটা হচ্ছে কি, সরি ওই তেলটা কি টাক সমাধান করে, তাহলে কি টার্গেট অডিয়েন্স তার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, বোথ ফর মেল অ্যান্ড ফিমেল। সো এটা তাকে জিজ্ঞেস করতে হবে তার প্রোডাক্টটা কি, তার টার্গেট অডিয়েন্সটা কি। এগুলো জিজ্ঞেস করলে ক্লায়েন্ট বুঝবে যে আপনার আসলে এনাফ নলেজ আছে যে আপনি কিভাবে কাজটা করবেন। এই জন্য আপনি তাকে এত খুঁটিনাটি বিষয়গুলো জিজ্ঞেস করছেন। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কে মনে করবে যে আপনার কাজের প্রফেশনালিজম আছে, ঠিক আছে? একজন জিজ্ঞেস করেছেন, কি জিজ্ঞেস করেছেন? আচ্ছা, সো এগুলো কাকে জিজ্ঞেস করবেন তার আগে বলে দে, এগুলো হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। আপনি একটা কাজে কনভারসেশন করছেন, আপনি তাকে বলবেন কুড ইউ প্লিজ শেয়ার মোর ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, লাইক একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছেন, আপনি আরো ডিটেলস জানতে চাচ্ছেন। তারপর হোয়াট স্পেসিফিক গোলস ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, মানে আপনি কি, কোন লক্ষ্য আপনি হচ্ছে অ্যাচিভ করতে চাচ্ছেন। আপনি কি সেলস বাড়াতে চাচ্ছেন, নাকি আপনি অডিয়েন্স বাড়াতে চাচ্ছেন,
ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন, নাকি হচ্ছে আপনি ট্রাফিক আনতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, আপনি কি চাচ্ছেন, তার লক্ষ্যটা কি। তারপর সে হয়তো বললো যে সে সেলস চাচ্ছে, তারপর আপনি তাকে সেভাবে কাজ করে দিবেন। তার টার্গেট অডিয়েন্স কি, এই যে আমি বললাম তার হয়তো হেয়ার অয়েলের বিজনেস আছে, এখন এই হেয়ার অয়েলটা কি মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য, নাকি বয়স্কদের জন্য, নাকি সবার জন্য, এটা তাকে জিজ্ঞেস করতে হবে। আপনি তাহলে কি হবে, সে বুঝবে যে ও আচ্ছা, বিজনেস করতে হলে তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর আরো জিজ্ঞেস করবেন। কিভাবে জিজ্ঞেস করবেন দেখেন, এই কোয়েশ্চেনগুলো আপনার কাছে অনেক সিম্পল মনে হতে পারে, বাট দিস কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট। কি, এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, আপনি তাকে জিজ্ঞেস করলেন, ডু ইউ হ্যাভ ফেসবুক পেজ। ক্লায়েন্টের সাথে ধরেন আপনি আপওয়ার্কে কথা বলতেছেন, একটা হচ্ছে ইয়াতে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে আপনি কথা বলতেছেন, আপওয়ার্ক অথবা ফাইবার অথবা লিঙ্কডইনে কথা বলতেছেন। এখন তার ফেসবুক পেজ আছে কিনা আপনি তো জানেন না, আপনি তাকে জিজ্ঞেস করতেছেন ডু ইউ হ্যাভ ফেসবুক পেজ। সে যদি বলে ইয়েস, তাহলে আপনি তাকে বলতে পারেন তাহলে তো আমি তাহলে আমরা ফেসবুকে হচ্ছে আপনার মার্কেটিংটা করতে পারি, ফেসবুক মার্কেটিংটা করতে পারি। সে যদি বলে না আমার ফেসবুক পেজ নাই, তখন আপনি তাকে বলতে পারেন ফেসবুকে কাস্টমার পাওয়াটা খুবই ইজি, আপনার আমরা ফেসবুক মার্কেটিং করে আপনার সেলস বাড়াতে পারি, আপনার গোলস গুলো হচ্ছে আমরা অ্যাচিভ করতে পারি। ক্লায়েন্ট তো বলবে ওয়াও হোয়াট এ গ্রেট আইডিয়া, তাই না, ক্লায়েন্ট হচ্ছে খুব খুশি হয়ে যাবে আপনার কাছ থেকে। তারপর আপনি তাকে বলবেন ডু ইউ হ্যাভ অ্যাডস ম্যানেজার। তার মানে কি, ক্লায়েন্টের কাছে অ্যাডস ম্যানেজার আছে কিনা, তার মানে আপনি জানেন অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাডস ম্যানেজার থাকা লাগবে। এখন এই অ্যাডস ম্যানেজার যদি ক্লায়েন্টের না থাকে, তাহলে আপনি বলতে পারেন আমার অ্যাডস ম্যানেজার দিয়ে আমি কাজ করে দিতে পারি, বা ক্লায়েন্ট বলতে পারে আমার আছে, তোমার কি অ্যাক্সেস লাগবে কিনা। এই যে কনভারসেশন বাড়তে থাকবে, একটা ক্লায়েন্ট যখন আপনার সাথে অনেকক্ষণ কথা বলবে তখন সে আপনাকে কাজ দিয়ে দিবে, বুঝছেন। সো এই জন্য কনভারসেশন কন্টিনিউ করার জন্য কিছু উইনিং কোয়েশ্চেন্স, ওয়াইজ কোয়েশ্চেন্স রাখা লাগবে আপনার মাথায়, ঠিক আছে। তারপর আপনি তাকে জিজ্ঞেস করলেন ডু ইউ অলরেডি হ্যাভ ব্র্যান্ডিং অ্যাসেটস। এখন ব্র্যান্ডিং অ্যাসেটস মানে কি, সে যদি জিজ্ঞেস করলে ব্র্যান্ডিং অ্যাসেটস মিনস হোয়াট, সে আপনাকে জিজ্ঞেস করলো ব্র্যান্ডিং অ্যাসেটস মানে কি, মানে কি বুঝাতে চাচ্ছ। তখন আপনি বলবেন যে ডু ইউ হ্যাভ লোগো অর কালার কোডস, মানে তার বিজনেসের লোগো কি তার আছে। তার যদি লোগো না থাকে সে আপনাকে বলতে পারে, আপনি বলতে পারেন আমি তাহলে আপনার লোগোটা বানাই দিতে পারি, আরেকটা কাজ পেয়ে গেলেন। এখন কালার কোড মানে কি, এই যে দেখেন এসআর ড্রিমাইটির লোগো দেখতে পাচ্ছেন এখানে, এসআর ড্রিমাইটির কালার কোডটা কি, অরেঞ্জ পার্পল অ্যান্ড ব্ল্যাক, তাই না। এই যে কালার কোড, তার কালার কোডটা কি, ওইভাবে তাকে আপনি লোগোটা বানায় দিতে পারবেন। এই ধরনের প্রশ্ন করতে হবে, কি করতে হবে, প্রশ্ন করতে হবে। ক্লায়েন্টকে যত প্রশ্ন করবেন কাজ পাওয়ার পসিবিলিটিস তত বাড়বে। এই যে যারা বলে ফ্রিল্যান্সার সবাই আছে, কাজ কেউ দেয় না, কাজ নাই, আরে ভাই তারা কাজ নিতে পারে না, তাদের কমিউনিকেশন স্কিলে প্রবলেম আছে। তারা ক্লায়েন্টকে এক কথায় উত্তর দেয়, এক কথায় উত্তর দিলে হবে না, ক্লায়েন্ট আপনার কাছ থেকে ডিটেলস জানতে চায়। আপনি যদি ক্লায়েন্টকে এক শব্দে উত্তর দেন ইয়েস অর নো, ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনাকে দিয়ে হবে না। সো আপনার ক্লায়েন্টকে বুঝাতে হবে যে আমাকে দিয়েই হবে। বুঝতে পারছেন? আচ্ছা ম্যাম, সব তো সুন্দর করে বুঝাচ্ছেন, আবার যদি একটু ইমেল স্যাম্পলটা লিখে দেখাতেন তাহলে ম্যাম বুঝতে হবে। আমি এই যে দেখেন আপু, এখানে আমি একদম স্যাম্পলটা লিখে দিছি, এই যে দিস ওয়ান, এটা তো একটা স্যাম্পল আমি লিখে দিছি, আপনি ইমেলে গেলে জাস্ট এই বক্সটাই দেখতে পারবেন। এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা, একটা স্ক্রিনশট নিয়ে নেন আয়েশা সিদ্দিকা সুমাইয়া আপু। আজকের ক্লাসে যদি টাইম থাকতো তাহলে অবশ্যই আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতাম, বাট উই হ্যাভ আ লট অফ থিংস টু কভার, রাইট, উই হ্যাভ আ লট অফ থিংস টু কভার। এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন আপনারা। অলরাইট, আমি ইউজুয়ালি ক্লাসে প্র্যাকটিক্যালি দেখায় থাকি আমার ক্লাসগুলোতে, ইংলিশ ক্লাসগুলোতে। আজকে সময় থাকলে চেষ্টা করব। এখন দেখেন, এখন আরেকটা জিনিস আপনাদেরকে শিখায় দেই, সেটা হচ্ছে এই যে দেখেন, থাকে না কোয়েশ্চেন আউট। কোয়েশ্চেন আউট জানেন সবাই, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের বিষয়ে জানেন আপনারা, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস অথবা সাজেশন। এই যে কিছু কোয়েশ্চেন এখানে বেশি না, একটা দুইটা কোয়েশ্চেন অ্যাড করছে, এরকম আমার কাছে অনেকগুলা কোয়েশ্চেন আছে, এগুলাকে বলা হয় প্রশ্ন ফাঁস। কেন প্রশ্ন ফাঁস বলতেছি, বিকজ ক্লায়েন্ট এই প্রশ্নগুলো আপনাকে করবেই। কি করবে, ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নগুলো করবেই। কি প্রশ্ন করবে, যে $1 খরচ করলে আমি কতগুলা সেল পাবো। এটা মনে করেন যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। অ্যান্ড এগুলা হচ্ছে মনে করেন আমি জাস্ট বানাই নাই, এগুলা এক্সপিরিয়েন্স, এগুলা সার্ভে থেকে নেওয়া।
লাইক আমাদের এখানে যত সাপোর্ট ট্রেনার আছে, যত স্টুডেন্ট আছে, যত ট্রেনার আছে, আমি আছি, সবাই আমরা এই কোয়েশ্চেনগুলো ফেস করে আসছি, এবং এখনো ক্লায়েন্টরা এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে। ওকে, সো দেখেন, এখানে হচ্ছে প্রশ্ন কি করবে, $1 খরচ করলে আমি কতগুলা সেল পাবো। এখানে বাংলা এবং ইংরেজি দুইটাই রাখছি। কেন রাখছি জানেন? কারণ আপনারা অনেকে হচ্ছে লোকাল মার্কেট প্লেসে কাজ করবেন, অনেকে বাঙালি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, অনেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন। দুইজনকেই ডিটেলসে অ্যান্সার করতে হবে। আমরা একটু অ্যান্সারটা দেখি। হাউ মেনি সেলস ক্যান আই গেট ফর $1? The answer is the number of cells you will get for $1 depends on several factors. আপনি তাকে প্রথমে বললেন $1 কয়টা সেল হবে, এটা নির্ভর করে আপনার প্রোডাক্টের উপর। প্রোডাক্টের কিসের উপর? ইয়োর প্রোডাক্ট কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে হচ্ছে গুণ, তাই না? সো প্রোডাক্ট কোয়ালিটির উপর, অ্যাড কোয়ালিটির উপর, ওয়েবসাইট বা ইনবক্স কনভার্সন রেটের উপর, অ্যান্ড ইওর টার্গেট অডিয়েন্স, এই সকল বিষয়ের উপর আপনি $1 কত সেলস পাবেন সেটা ডিপেন্ড করে। এখন আপনি যদি বলে দেন আপনি $1 হচ্ছে বেশি সেল পাবেন না, অল্প সেল পাবেন, এরা হলে হবে না, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার উপর রিলাই করতে পারবে না। প্রথমেই যদি আপনি ক্লায়েন্টকে হচ্ছে নেগেটিভ কিছু বলেন, সে আপনাকে দিয়ে কাজও করাবে না, আপনার উপর ভরসাও পাবে না। তো আপনার তাকে ভরসা দিতে হবে এবং আপনার তাকে বুঝাতে হবে যে এটা আসলে শুধুমাত্র ডলারের উপর ডিপেন্ড করে না, আপনার কন্টেন্টের উপরও ডিপেন্ড করে, আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরও ডিপেন্ড করে। এখন আপনি যদি একটা বাজে কোয়ালিটি উইথ ব্যাড পিকচার আপনি যদি অ্যাডটা রান করেন, তাহলে ডেফিনেটলি সেল আসবে না, তাই না? সো ইনিশিয়ালি দ্য গোল শুড বি গেটিং গুড রেসপন্স। প্রাথমিকভাবে, ইনিশিয়ালি মানে কি? ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে। ইনিশিয়ালি দ্য গোল শুড বি গেটিং গুড রেসপন্স। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত ভালো রেসপন্স আনা, তারপর ডেটা দেখে সেলগুলো অপটিমাইজ করা। বুঝতে পারছেন? সো এইভাবে হচ্ছে আমরা বায়ারদের প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি। এখানে বললো যে $1 কত সেল আসবে। এখন আমরা বলি যে আমরা হচ্ছে $1 কত ফলোয়ার্স পাবো। দেখেন, আপনারা যারা বুস্ট করেন, আপনারা বলেন না যে $1 কত হচ্ছে আমরা পাবো, ফলোয়ার্স পাবো। তখন আপনি যদি জাস্ট বলে দেন এই তো 50 থেকে 200 জন পাবেন, ফুল স্টপ, দিবেন আপনাকে কাজ। আপনাকে বুঝাতে হবে $1 আপনি 50 থেকে 200 জন পর্যন্ত ফলোয়ার পেতে পারেন, যদি অ্যাড টার্গেটিং সঠিক হয় এবং আপনার কন্টেন্টটা ভালো হয়। তবে আপনার মনে রাখতে হবে ফলোয়ার আসলেই কিন্তু অরিজিনাল কাস্টমার আসবে না। আমাদের হচ্ছে মেইন টার্গেট হওয়া উচিত রিয়েল কাস্টমার নিয়ে আসা। এই গুরুত্বগুলো বুঝাতে হবে। এই যে সাজেশন দিতেছেন, প্রত্যেকটা কথার শেষে তাকে সাজেশন দিতেছেন, এগুলো কি করবে জানেন? এগুলো হচ্ছে তার মধ্যে কনফিডেন্স বুস্ট করবে। ঠিক আছে? এগুলো তার মধ্যে কনফিডেন্স বুস্ট করবে। সো আপনি যদি এইভাবে অ্যান্সার করেন, ইনশাল্লাহ ক্লায়েন্ট আপনাকে অবশ্যই কাজ দিবে। ঠিক আছে? ইনশাল্লাহ ক্লায়েন্ট আপনাকে অবশ্যই কাজ দিবে। আমি কিছু কমেন্টস দেখি, হ্যাঁ? আচ্ছা, আমি কিছু কমেন্টস দেখি, দেখি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানান। আপু ইনবক্সে মেসেজ করেছি, খুব দরকারি একটা বিষয়ে কথা বলবেন প্লিজ। আপনার স্পিকার চেক করেন আপু, ওখানে হয়তো প্রবলেম হচ্ছে, আমরা শুনতে পারছি। জি আচ্ছা, স্পিকার ঠিক আছে। ওকে, বলেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। হাসিনা আপু লিখেছেন আমি ইংলিশ বুঝি কিন্তু প্রপারলি বলতে পারি না। আপনার ইংলিশ বোঝানোর স্কিল অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ বলার জন্য আমাদের প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতে হবে। আমার সাথে একটু শেষ পর্যন্ত থাকবেন, আমি লাস্টে আপনাদেরকে বলে দিব যে প্রতিদিন আপনারা কিভাবে প্র্যাকটিস করলে আপনাদের ইংলিশটা ভালো হবে। আপু আমি শিখতে চাই, আমি আজকে জয়েন হলাম। জি আপু বুঝেছি ভালোভাবে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যারা আজকে জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে বলে দেই, আজকে আমাদের সেমিনারের আজকে আমাদের সেমিনারের লাস্ট ডে। 5 দিন ব্যাপী সেমিনারে আমরা কি শিখলাম? 5 দিন ব্যাপী সেমিনারে আমরা শিখলাম, আমরা কন্টেন্ট ক্রিয়েশন শিখলাম, আমরা পাবলিক স্পিকিং এর গুরুত্ব শিখলাম, আমরা অনলাইন বিজনেস কিভাবে শুরু করব শিখলাম, আমরা ফ্রিল্যান্সিং শিখলাম। অনেক কিছু শিখে ফেলেছি না? আমাদের যাদের মনে করেন আইডিয়া ছিল না, সে আইডিয়াগুলো আমরা পেয়েছি না, বলেন? সো আমি আপনাদেরকে কি বলেছি যে আমাদের কোর্সের শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা চিন্তা করতেছি আপনাদেরকে এখনই বলে দিব। এখনই কি বলে দিব বলেন? আচ্ছা, বিফোর দ্যাট আপনারা দেখেন আমাদের এসআর ড্রিম আইটি ওয়েবসাইটে চলে যাবেন। এসআর ড্রিম আইটি লিখে সার্চ করবেন। ঠিক আছে, মোবাইল ফোন থেকেও যেতে পারবেন।
তারপর কি করবেন, কোর্সেসে যাবেন, কোর্সেসেও যাওয়া লাগবে না। এখান থেকে দেখেন ফিমেল ক্যাম্পেইন দেখতেছেন। আজকের পর আমি জানি না আপনাদের কয়জনের সাথে আমার দেখা হবে, বাট আপনারা যারা আমাদের ফিমেল ক্যাম্পেইনে জয়েন হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু জিনিস দেখাই। সেটা হচ্ছে আমাদের ফিমেল ক্যাম্পেইনে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে আমরা অনেকগুলো কোর্স নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের ফিমেল ক্যাম্পেইনে আমরা অনেকগুলো কোর্স নিয়ে এসেছি, যেখানে আমি আর ওয়াসিকা ম্যাম আপনাদের ক্লাস নিব। কি ক্লাস নিব আপনাদের জন্য? কয়েকটা কোর্স আছে। ঠিক আছে, নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ, অল ইন ওয়ান সলিউশন, এটা আমি একটু পরে আসতেছি। এটা পরে আসতেছি কেন জানেন? এখানে দেখেন ভিআইপি অ্যাক্সেস দেওয়া, এটা কিন্তু সবাই পাবে না। এটা কারা পাবে, কিভাবে পাবে, এটা আমি বলতেছি। আপনারা দেখেন, নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং, এই কোর্সটা আমরা একটু দেখি। নারীদের জন্য ঘরে বসে, আচ্ছা, নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কোর্স এবং ডিজিটাল স্কিল, এটা কি মাত্র 3,000 টাকা কোর্স ফিটা। ঠিক আছে, তার মধ্যে যারা সেমিনারে জয়েন করছেন, তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের অপশন রয়েছে অথবা একটা বেনিফিট রয়েছে। কি রয়েছে সেটা দ্রুতই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। সেটার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম আপনারা ফিল আপ করবেন আমাদের সেমিনারের। ওকে, সো এখানে দেখেন আপনাদেরকে কি কি শেখাবো। নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিল, এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন। দেখেন, আমি আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন শিখাইছি। কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস, এআই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আরেক জিনিস। অর্থাৎ এআই ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করবেন আপনার বিজনেসের জন্য বা আপনার পেজের জন্য, সেটা শেখানো হবে। ইংলিশ কমিউনিকেশন, এই যে আমরা শিখলাম আজকে ক্লাসে, আরো কিছু বাকি আছে যেগুলো শিখবো, এগুলো কিছুই না, এগুলো একটা অংশ মাত্র। আমি প্রত্যেকটা ক্লাস থেকে একটু একটু করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমরা ক্লাসে আরো ডিটেলসে শিখি। অর্থাৎ ইংলিশে যারা একদম দুর্বল, কিচ্ছু পারি না, পড়তে পারি জাস্ট একটু একটু ভাঙা ভাঙা ইংলিশ, তাদেরকে হচ্ছে আমি এক্সপার্ট করে গড়ে তুলবো। কারণ আমি এই পর্যন্ত 4,000+ স্টুডেন্টদেরকে আমি ট্রেনিং দিছি ইংলিশের উপর। ঠিক আছে, সো আপনারা এইটার উপর আমার উপর রিলাই করতে পারেন, আমার উপর বিশ্বাস করতে পারেন যে আমি আপনাকে ইংরেজিটা শিখাতে পারবো। পারবো কি না বলেন? আমি তো ইংরেজি শিখাতে পারবো আপনাদের, তাই না? আচ্ছা, তারপর সাইবার সিকিউরিটি আছে। সাইবার সিকিউরিটি কোর্সে হচ্ছে আপনারা সবাই জানেন বর্তমানে অনলাইনে নারীরা হচ্ছে একদমই কি নিরাপদ না, তাই না? সো অনলাইনে আপনার নিরাপত্তা কিভাবে বাড়াবেন, আপনার পেজের সিকিউরিটি কিভাবে বাড়াবেন, আপনার সিকিউরিটি কিভাবে বাড়াবেন, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হলে আপনি কি কি স্টেপ নিতে পারেন, এই সব কিছু আমরা সাইবার সিকিউরিটি এই পার্টটাতে শিখবো। এই সব কিছু কিন্তু আমাদের এই কোর্সে, 3,000 টাকার কোর্সে অ্যাডেড রয়েছে। তারপর জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করার পদ্ধতি। এই যে বিজনেস করার পদ্ধতি কি শুধুমাত্র পেজ ক্রিয়েশন? নো, অনেক বিষয় আশয় আছে, একটা বিজনেস করা এত সহজ না। ঠিক আছে, সো বিজনেসটা কিভাবে করবেন, A to Z সবকিছু আপনাকে শেখানো হবে। প্লাস প্রোডাক্ট সোর্সিং এর বিষয়টা জানেন, আপনাদের আইডিয়া আছে? লাইক হচ্ছে ধরেন আপনি কাপড়ের বিজনেস করবেন, কাপড় আপনি কোত্থেকে আনবেন? তারপর হচ্ছে আপনি বেকিং এর বিজনেস করবেন, আপনি হোলসেলে বেকিং এর যে আইটেমস গুলো, সেগুলো যদি আপনি অনলাইন থেকে কিনেন, আপনার তো পোষাবে না। তো এটার আসল মার্কেট কোথায়? প্রোডাক্ট সোর্সিং কোত্থেকে করবেন, এই আইডিয়া আপনাকে দেওয়া হবে। আমি আমার পেজের প্রোডাক্ট সোর্সিং কোত্থেকে করি, আমার পেজের বিষয়ে আপনারা সবাই জানেন। অর্নি ফ্যাশন হাউসের কথা আপনারা সবাই জানেন। অর্নি ফ্যাশন হাউসের ড্রেসগুলো আমি কোথা থেকে সোর্সিং করি, আমি এটা আমার অনলাইন বিজনেসের কোর্সে আপনাদেরকে শেখাবো। আমি আর ওয়াসিকা ম্যাম দুইজন মিলে কোর্স নিব, তো ওখানে আমি শেখাবো। কিন্তু এটা থাকবে সিক্রেট, এটা যারা আমার ক্লাসের স্টুডেন্ট থাকবেন এর বাইরে এটা যাওয়া যাবে না। কারণ আপনি আশেপাশে একটু যারা বিজনেস করে জিজ্ঞেস করে দেখেন যে কোথা থেকে প্রোডাক্ট আনে, কেউ আপনাকে সঠিক ইনফরমেশন দিবে না যে আমি কোথা থেকে প্রোডাক্ট আনি। ঠিক আছে, সো এটা কমপ্লিটলি একটা সিক্রেট জিনিস যে কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করব। প্লাস আপনি দারাজে কিভাবে বিজনেস করবেন, ফুড পান্ডায় কিভাবে বিজনেস করবেন, এই সব কিছু আপনাকে শেখানো হবে অনলাইন বিজনেসের এই সেগমেন্টটাতে। ঠিক আছে, তারপর আউটসাইড মার্কেট প্লেসে কাজ করার সিস্টেম, জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করার পদ্ধতি, এই সব কিছু। জুম লাইভ সাপোর্ট আপনারা পাচ্ছেন, সাথে হচ্ছে 1 বছরের জন্য হচ্ছে আপনারা জুম লাইভ সাপোর্টটা ফ্রি পাচ্ছেন। ঠিক আছে, অ্যান্ড এই যে বিষয়গুলো, এই যে 1 বছরের জুম লাইভ সাপোর্ট এবং কোর্স অ্যাক্সেস আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন। এই গেল আমাদের নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল। নেক্সট হচ্ছে
ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেস করে আয়। এইখানে এই যে আমি প্রোডাক্ট সোর্সিং এর কথাগুলো বললাম, আমি আপনাদেরকে এইখানে এই বিষয়গুলো শিখাবো, ঠিক আছে? তারপর আসি ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং। ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেস করে আয়ের কোর্স ফি শুধুমাত্র 2,000 টাকা। মাত্র 2,000 টাকা। 2,000 টাকা একটা ড্রেসের দাম। নর্মাল একটা সুতির জামার দাম হচ্ছে এখন 2,000 টাকা করে। এর নিচে আমরা কোনো ড্রেস পাই না। টেইলারের মজুরি আমরা দেখি কি 600 টাকা করে, এর নিচে কোনো মজুরি নাই, তাই না? সো এই মানে অল্প টাকায় একটা ড্রেসের মজুরি আর একটা ড্রেস, এই টাকায় আমি আপনাকে অনলাইন বিজনেস কিভাবে করে সেটা শিখাবো, ডিজিটাল মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন সেটা শিখাবো। আরেকটা কথা মনে রাখবেন যে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেস এই দুইটা একে অপরের সাথে কি জড়িত, ঠিক আছে? একটা জানতে হলে, একটা শিখতে হলে আপনাকে আরেকটা জানতেই হবে। ওকে, তারপর আসি আমাদের ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্স। সবাই কোর্স শিখাবে, ক্লায়েন্ট হান্ট কিভাবে করে এটা কিন্তু কেউ শিখায় না। ক্লায়েন্ট হান্ট কি জিনিস? ক্লায়েন্ট হান্ট মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে কিভাবে খুঁজে বের করবেন, ক্লায়েন্টকে আপনি কিভাবে খুঁজে বের করবেন, কাজ কিভাবে পাবেন, সেটাও শেখানো হবে। কোর্স ফি কত? মাত্র 1,250 টাকা, 49 টাকা। মাত্র 1,249 টাকা। সবগুলো ক্লাস অনলাইনে হবে, জুমের মাধ্যমে হবে। তখন আর ফেসবুক লাইভ ক্লাস হবে না, তখন আমরা অনলাইনে জুমের মাধ্যমে শুধুমাত্র আমাদের সিলেক্টিভ স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাস করাবো। আপনাদের মধ্য থেকে 500 জন পাবেন, 500 জন পাবেন কি ইন্টার্নশিপ অপরচুনিটি, ঠিক আছে? আচ্ছা, ফিমেল গ্রুপের অ্যাক্সেস তো লাইফ টাইমের জন্য পাচ্ছেন, 1 বছরে জুম সাপোর্ট পাচ্ছেন, 3 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, স্টুডেন্ট স্কলারশিপ পাবেন। আমরা এই পর্যন্ত অসংখ্য স্টুডেন্টদেরকে কি দিছি? ল্যাপটপ দিছি, বিজনেস ফান্ডিং দিছি। ওকে, এন্ড এটা হচ্ছে আমার কোর্স কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং। কন্টেন্ট ক্রিয়েশন কি জিনিস আপনারা সবাই জানেন, শিখাইছি আপনাদেরকে, সেমিনারেই আমি শিখাইছি, তাই না? এর বাইরেও অনেক কিছু আছে। অনেকে জিজ্ঞেস করছিলেন যে কপিরাইট ফ্রি মিউজিক গুলো কিভাবে ইউজ করব, ক্লাসে শিখিয়ে দিব এই জিনিসগুলো। কারণ এগুলো হচ্ছে কি ফেসবুক লাইভে না এগুলো বললে হবে কি ঝামেলা আছে, বুঝছেন? কারণ এগুলো সিক্রেট জিনিস, যে আপনি কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ইউজ করবেন, এগুলো হচ্ছে সিক্রেট জিনিস। সো এই সিক্রেট টেকনিকস গুলো আমার এই কোর্সে শেখাবো। পাবলিক স্পিকিং কেন দরকার জানেন? কারণ কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে আপনার পাবলিক স্পিকিং স্কিল থাকাই লাগবে। ইটস আ মাস্ট, বুঝছেন? এটা না থাকলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল হতে পারবেন না। আপনি কি চান না সবার সামনে যে, হাজারো মানুষের সামনে যে কথা বলবেন, মানুষ আপনাকে শুনবে? আপনি অনলাইনে কথা বলবেন, হাজারো মানুষ আপনাকে শুনবে, আপনার কথার ভ্যালিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা আপু, আপনারা অফিসে ক্লাস নেন নাকি অনলাইনে? আমরা অনলাইনে নেই, ঠিক আছে, অফলাইনে নেই না। আমরা মেয়েরা অনেকেই আছি ঘরের বাইরে যেতে পারি না, আপনারা যেন ঘরে বসে ক্লাসগুলো করতে পারেন। সো দিস ইজ ফর ইউ। এই কোর্সের ফি দেখেন, মাত্র 999 টাকা। মাত্র 999 টাকা। আমরা তো একটা ঢাকার শহরে এই মাথা থেকে ওই মাথায় গেলে সারাদিনে 1,000 টাকার একটা নোট ভাঙাইলে রাতে আমাদের কাছে আর কোনো টাকা থাকে না, ঠিক আছে? 1,000 টাকার মূল্য এখন এত কম। সো এই 1,000 টাকা দিয়ে আপনি হচ্ছে ফুল একটা কোর্স শিখতে পাচ্ছেন। সাথে আপনি কিন্তু আপনাদের মধ্য থেকে কিন্তু আমি আমার সাথে কন্টেন্ট ক্রিয়েশন টিমে কাজ করার সুযোগও পাচ্ছেন। এখন চলে আসি স্পেশাল যেটা, আমি বলছি যে এটা নিয়ে লাস্টে আলোচনা করব। হ্যাঁ, এই যে নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ, অল ইন ওয়ান সলিউশন। অল ইন ওয়ান সলিউশন, এটা হচ্ছে যতগুলো কোর্স আপনাদেরকে দেখাইলাম, সবগুলো কোর্স যদি আপনি একসাথে করতে চান, আপনার জন্য এই ভিআইপি কোর্স। এই ভিআইপি কোর্স, এই প্রিমিয়াম কোর্সটা শুধুমাত্র আপনাদের জন্য, স্পেশাল এডিশন। সবগুলো কোর্স আপনি একটু হিসাব করেন, এটা 3,000 টাকা, এটা 2,000 টাকা, কত হয়? 5,000 টাকা। এটা কত? এটা হচ্ছে আরো 1,200 টাকা, 6,000, 6,500 টাকা। এটা কত? 7,000 টাকা। সব কিছু মিলায় আপনার মাত্র পাচ্ছেন 6,000, 7,000, 8,000 টাকার কোর্স আপনি পাচ্ছেন মাত্র 6,000 টাকায়। মোবাইল ফোন দিয়ে করা পসিবল, ইয়েস, মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। সো এই যে এই কোর্সে যারা এনরোল করবেন, নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ, অল ইন ওয়ান সলিউশন, ভিআইপি অ্যাক্সেস। এখানে কি ভিআইপি অ্যাক্সেসের কথা বলছে জানেন? এখানে যারা এনরোল করবেন প্রথম 200 জন, প্রথম 200 জনকে আমরা সরাসরি অনলাইন ইন্টার্নশিপ অপরচুনিটি দিব। প্রথম 200 জন, আমি আবারও বলছি, এখন থেকে প্রথম 200 জন যারা এনরোল করবেন শুধুমাত্র আমাদের এই কোর্সটাতে, তারা 200 জন মাস্ট ফিক্সড
তারা হচ্ছে অনলাইন ইন্টার্নশিপ পাবেন। বাকিদেরটা আমি বলতে পারতেছি না, বাট আপনাদের মধ্য থেকে প্রথম 200 জন যারা ওয়েবসাইট থেকে পেমেন্ট করে, এই যে এনরোল নাও অপশন দেখতেছেন না, এখানে ক্লিক করবেন। এনরোল নাও অপশনে ক্লিক করলেই হচ্ছে সিলেক্ট ব্যাচে চলে যাবেন, ঠিক আছে? তার এই যে এখানে দেখেন সিলেক্ট ব্যাচে চলে যাবেন, 110 নম্বর ব্যাচ, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এই যে আপনার কার্টে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? কার্টে অ্যাড হয়ে গেছে। কার্টে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কি, এই যে দেখেন গো টু চেক আউট, হ্যাঁ গো টু চেক আউটে ক্লিক করবেন। গো টু চেক আউটে ক্লিক করলে এই যে লগ ইন করতে হবে, ঠিক আছে? আমার তো লগ ইন করা নাই, আমার পাসওয়ার্ডে একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ লগ ইন করা নাই। তো গো টু চেক আউট দিলেই হচ্ছে আপনি কি করতে পারবেন, বিকাশ, নগদ বা বিভিন্ন অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করে আমাদের এখান থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। প্রথম 200 জন পাবেন ফিমেল ফিউচার লিডার হান্ট, ফিমেল ফিউচার লিডারের একদম সরাসরি সরাসরি পার্টিসিপেট করার সুযোগ। ফার্স্ট 200 জন। একবারে এত টাকা দিতে পারবো না, যারা একবারে এত টাকা দিতে পারবেন না আপনাদের জন্য এই যে দেখেন 3000 টাকার কোর্স আছে, 2000 টাকার কোর্স আছে, 1200 টাকার কোর্স আছে, 1000 টাকার কোর্সও আপনাদের জন্য আছে, ঠিক আছে? সবার কথা মাথায় রেখে আমরা কোর্স ফি গুলো যত কম রাখা যায় তত কম রেখেছি। এই কোর্সে কোনো ডিসকাউন্ট নাই, যারা সেমিনারে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারি, এই জন্য বললাম সেমিনারের ফর্মটা আজকে রাত 11টা 59 মিনিটের আগে আপনারা ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে? অনলাইন ইন্টার্নশিপ মানে হচ্ছে আপনারা ঘরে বসে আমাদের এখানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ মানে কি, আপনারা আমাদের কাছ থেকে কাজ শিখবেন, কাজ করবেন, সেগুলোকে আপনি কি করবেন পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। যে আপনি আমাদের এসআরড্রিমআইটি থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন, ঠিক আছে? আমরা প্রত্যেকে যখন গ্র্যাজুয়েশন করি, গ্র্যাজুয়েশনের জন্য আমাদের 3 মাসের ইন্টার্নশিপ থাকা লাগে গ্র্যাজুয়েশন করার জন্য। সো এটা হচ্ছে বাস্তব ভিত্তিক আপনাদের হচ্ছে একটা প্রশিক্ষণ, বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ, যেখানে আপনাদেরকে ভাগ করা হবে বিভিন্ন গ্রুপে এবং আপনাদেরকে টিম ওয়ার্ক করানো হবে, কাজ শেখানো হবে, আপনাদের মূল্যায়ন করা হবে আপনার ক্রিয়েটিভিটি, টিম ওয়ার্ক, প্রেজেন্টেশনের মাধ্যমে। আর বেস্ট 3টে টিম পাবে স্পেশাল গিফট, স্পটলাইট পোস্ট আর সার্টিফিকেট অফ এক্সেলেন্স, যে সার্টিফিকেটটা আপনি ভবিষ্যতে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক কাজে দিবে, জবের ক্ষেত্রেও অনেক কাজে দিবে। সো বলেন এগুলো নিয়ে সবাই ক্লিয়ার কিনা বলেন? এই ক্লাসগুলো আমরা করাবো, এই ক্লাসগুলো আমি করাবো, ওয়াসিকা ম্যাম করাবে। আপু ইংলিশ কোর্সটা কি আলাদা করতে হবে, ওটার প্রাইস কত? ইংলিশ কোর্সটা আলাদা নেই, ইংলিশ কোর্সটা হচ্ছে এই যে বান্ডেল, এই যে এই বান্ডেল প্যাকেজে ইনক্লুডেড আছে। প্লাস এই যে নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল 3000 টাকার যে কোর্স, এখানেও ইংলিশ কোর্সটা ইনক্লুডেড আছে। আর হচ্ছে ওকে, এই তো এটা হচ্ছে আমাদের ঘরে বসে অনলাইন বিজনেসের কোর্স। আর হচ্ছে এটা হচ্ছে ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং। আর হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড পাবলিক স্পিকিং। ইংলিশ কোর্সটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ, এবং আমাদের এই যে নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল। আমার পুরো গলা ভেঙে গেছে আজকে, বুঝছেন? কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে কি এআই কাজ শিখাবেন? এই যে এই কোর্সটাতে হচ্ছে এআই শেখানো হবে, নারীদের জন্য ফ্রিল্যান্সিং ও বান্ডেল প্যাকেজ। আর এই যে এটাতে ঘরে বসে, নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল। আচ্ছা, অনলাইনে ক্লাস কি আমি ভালো মতো পুরোপুরি শিখতে পারবো? কারণ অনলাইনে ভালো মতো বুঝি না, বা বুঝেও, আচ্ছা যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমাদের তো সাপোর্ট আছে। এবং এই যে ফ্রিল্যান্সিং আমাদের যে বান্ডেল প্যাকেজটা, এটার সাপোর্টের অ্যাক্সেস দেখছেন কত? আমরা বাকি কোর্সগুলোতে 1 বছরের সাপোর্ট দিচ্ছি, বাট এটাতে কিন্তু আমরা 3 বছরের সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। আমরা কিন্তু এটাতে আপনাদেরকে কি 3 বছরের সাপোর্ট দিচ্ছি, 3 বছরের সাপোর্ট দিচ্ছি। আপনি আমাদের এখান থেকে যে কোনো, ধরেন আপনি অনলাইন ক্লাস করলেন, ক্লাস করে কোনো প্রবলেম ফেস করছেন, কোনো সমস্যা নেই, আমাদের সাপোর্টে চলে আসবেন, ঠিক আছে? আমাদের অনেক সাপোর্ট ট্রেনার আছেন, যেমন আমি আমাদের এই ভিআইপি কোর্সের সাপোর্ট ট্রেনার যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমরা দুজন হচ্ছে আপনাদের লিড ট্রেনার, আপনাদেরকে শেখাবো আমি আর ওয়াসিকা ম্যাম। আর সাপোর্ট ট্রেনার হিসেবে দেখেন অনেকজন আছে, ঠিক আছে? 5 জন আছে সাপোর্ট ট্রেনার হিসেবে। এই তো। আচ্ছা বলেন, সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? অনলাইন ক্লাস কি রেকর্ড পাওয়া যাবে? জি, রেকর্ডিংস দেওয়া হবে, অনলাইনে ক্লাস হবে, ক্লাস শেষে রেকর্ডিংস দেওয়া হবে আপনাদের।
শিখানোর পর কিভাবে কাজ পাবো সেটার শিওরিটি কি আপনারা দিবেন? রেহান আক্তার, শেখার পর কিভাবে কাজ পাবেন সেটা আমরা আপনাকে শিখাবো। বাট দেখেন, একটা এক্সাম্পল দিই আপনাকে, ঠিক আছে? ধরেন আপনাকে আমি সব শিখাই দিলাম, যেমন আজ কন্টেন্ট ক্রিয়েশনেরটাই বলি, কন্টেন্ট ক্রিয়েশনের সব শিখাই দিছি, পেজ ক্রিয়েট করছেন, এখন আপনি বসে আছেন, আপনি কন্টেন্ট আপলোড করতেছেন না, তাহলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? পাবেন না, আপনার তো কন্টেন্ট আপলোড করতে হবে। সো আমরা আপনাদেরকে পথ দেখায় দিব, গাইড করে দিব, কিন্তু আপনার কাজ করতে হবে, আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। কোনো প্রবলেম ফেস করলে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপ আছে, অথবা হচ্ছে আমাদের সাপোর্ট আছে, সেখানে আসলেই হবে। অনলাইনে কি পুরোপুরি ফ্রিল্যান্সিং করা পসিবল? তারপর শিখা অবশ্যই পসিবল, আমরা অনলাইনে করেছি না? আমরা এই পর্যন্ত 70,000+ স্টুডেন্টদেরকে ট্রেনিং প্রদান করেছি। আমরা এসআর ড্রিম আইটি এই পর্যন্ত 70,000+ স্টুডেন্টকে ট্রেনিং প্রদান করেছি, সম্পূর্ণ অনলাইনে, ঠিক আছে? সম্পূর্ণ অনলাইনে হচ্ছে আমরা ট্রেনিং প্রদান করেছি আমাদের স্টুডেন্টদেরকে, ঠিক আছে? সো এটা যদি আপনি মনে করেন অনলাইনে পসিবল না, আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করা পসিবল হলে অনলাইনে ফ্রিল্যান্সিং শেখাও পসিবল, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, আমি আরো কিছু কমেন্ট দেখি। আপু, লিডারশিপ কি শুধু বান্ডেল প্যাকেজের জন্য? জামিলা আপু, লিডারশিপ হচ্ছে বান্ডেল প্যাকেজের প্রথম 200 জন স্টুডেন্ট পাবেন, আর অল ওভার টোটাল 500 জনকে আমরা ইন্টার্নশিপ দিব। আপু, 6,000 টাকার কোর্সটা আবার বুঝায় বলেন। অবশ্যই, 6,000 টাকার কোর্সটা হচ্ছে অল ইন ওয়ান সলিউশন, আমরা বলি না একের ভিতর সব। আমাদের এই 6,000 টাকার কোর্সটা হচ্ছে একের ভিতর সব, যেখানে নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ অল ইন ওয়ান সলিউশন রয়েছে, যেখানে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, পাবলিক স্পিকিং, সাইবার সিকিউরিটি, ইংলিশ কমিউনিকেশন, ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং, জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করার পদ্ধতি, আউটসাইড এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার সিস্টেম, সবকিছু শেখানো হবে। এই সবগুলো হচ্ছে আপনার 4 মাসের কোর্স, ঠিক আছে? সবকিছু 4 মাসের কোর্স। সো আপনারা যারা সেমিনার করেছেন, আপনাদের জন্য একটা স্পেশাল বেনিফিট রয়েছে। এই জন্য আপনাকে অবশ্যই এই যে এই ফর্মটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে এই ফর্মটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল আমাদের ডিটেলস। সো এখন দেখেন, এখন হচ্ছে আমরা কমিউনিকেশনের একদম লাস্ট যে স্লাইডটা, সেখানে চলে আসছি। লাস্ট স্লাইড হচ্ছে সিচুয়েশন বেসড, যেটা আমি আমার কোর্সে করে থাকি। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। সেটা হচ্ছে, আপনি একটা কাজ ডেলিভার করলেন আপনার ক্লায়েন্টকে, বাট ক্লায়েন্ট হচ্ছে আনহ্যাপি, মানে আপনার কাজে স্যাটিসফাইড না। এখন আপনি কিভাবে ক্লায়েন্টটাকে ডিল করবেন? এখানে ক্লায়েন্ট আপনাকে বলতেছে, দিস ডিজাইন ডাজ নট ম্যাচ হোয়াট আই আস্কড ফর, মানে এই ডিজাইনটা আমি যেটা চাচ্ছিলাম সেটার সাথে একদমই মিলছে না, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এখন সে বলছে সে আপনার কাজে একদমই সন্তুষ্ট না, আনস্যাটিসফাইড। তখন আপনি কি করবেন? আপনি তাকে সরি বলবেন, তাকে রিভিউ করে দিবেন ডিজাইন, এবং তাকে বলবেন, উড ইউ লাইক মি টু শেয়ার আ রিভাইজড ভার্সন বাই টুমরো। মানে আপনি তাকে পোলাইটলি হ্যান্ডেল করবেন, তাহলে হবে কি? তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনার উপর আর অসন্তুষ্টিটা চলে যাবে। সো কমিউনিকেশনের কি হচ্ছে, আমরা সিচুয়েশন বেসড, কখন কিভাবে কথা বলতে হয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন এখানে 4টা পয়েন্ট লিখছি, যে যখন ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে না, আনস্যাটিসফাইড থাকবে, তখন আপনাকে কি করতে হবে? অ্যাকনলেজ দ্য ইস্যু, ইস্যুটা কোথায় সেটা জানতে হবে, কাম থাকতে হবে, সলিউশন অফার করতে হবে, এবং সেট বাউন্ডারিজ ইফ নিডেড। যেমন আপনি বলে দিছেন কালকের আগে পারবেন না, এই জন্য আপনি তাকে রিকোয়েস্ট করলেন, উড ইউ লাইক মি টু শেয়ার আ রিভাইজড ভার্সন টুমরো। ঠিক আছে? সো এই ছিল আমাদের ইংলিশ কমিউনিকেশনের আজকের যে সেমিনার, সেটা। জানি না আপনাদের সাথে নেক্সট কবে আর দেখা হবে, বাট আপনারা যারা আসলেই ঘরে বসে কিছু করতে চাচ্ছেন, এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমরা চাইলে ফিমেল ক্যাম্পেইন লঞ্চ না করে নর্মাল একটা ক্যাম্পেইন নিয়ে আসতে পারতাম, যেখানে ছেলে মেয়ে সবাই পার্টিসিপেট করবে। কিন্তু আমরা দেখেছি মেয়েদের পার্টিসিপেশন কম, মেয়েরা সুযোগ কম পায়, মেয়েরা অনেক টাকা দিয়ে কোর্স করতে পারে না। এই জন্য আমরা আপনাদের জন্য একদম 999 টাকা থেকে শুরু করে আমরা ম্যাক্স 6,000 টাকা, ম্যাক্স 6,000 টাকা, সর্বোচ্চ 6,000 টাকা, ঠিক আছে? সো আমরা 999 টাকা থেকে শুরু করে আপনাদের জন্য কোর্স রাখছি, সো দ্যাট আপনারা মেয়েরা ঘরে বসে যেন কিছু করতে পারেন, এবং সেই করার পাশে যেন আপনাদের পাশে যেন
আমি দাঁড়াতে পারি, আমরা দাঁড়াতে পারি। আমি আছি, ওয়াসিকা ম্যাম আছে, এসআর ড্রিম আইটির সকল এমপ্লয়িজরা আছে, আমরা সবাই আপনাদের পাশে দাঁড়াতে চাই। এটাই হচ্ছে আমাদের ভিশন, ঠিক আছে? এসআর ড্রিম আইটির ফিমেল ক্যাম্পেইনের আমাদের ভিশন এটাই, যে আমরা চাই বাংলাদেশের সকল জেলায়, সকল গ্রামের, সকল অঞ্চলের, সকল ঘরের মেয়েরা কিছু না কিছু যেন করতে পারে। আমরা একজন আরেকজনের সাথে হিংসা প্রতিহিংসা না করে আমরা একজন আরেকজনকে সাপোর্ট যেন করতে পারি, এবং আমি যেন আয়নার সামনে দাঁড়ায় বলতে পারি যে আমি নারী, আমিও পারি। ঠিক আছে? রিয়া পারভিন লিখেছেন আই উইল টেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, এলিজাবেথ আপু লিখেছেন ফর্ম পূরণ করেছি, কোনো নোটিফিকেশন আসেনি, কিভাবে বুঝবো সাবমিট হয়েছে কিনা? আপনার কনফিউশন থাকলে আরেকবার সাবমিট করে ফেলেন। আপু আমি কন্টেন্ট ক্রিয়েশন কোর্স কিনেছি, এখানে কি সুবিধা পাবো? আচ্ছা আমি বলে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সে কি কি সুবিধা পাবেন। দেখেন, কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সে আপনাদের জন্য কি কি থাকছে: 10 জন নারী শিক্ষার্থীকে দেওয়া হবে বিজনেস ফান্ডিং, 3 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট স্কলারশিপ, সেরা 1 থেকে 2 জন শিক্ষার্থী পাবে ল্যাপটপ উপহার, 500 জনকে ইন্টার্নশিপ অপরচুনিটি দিব আমরা, 200 জন তো এখানে কনফার্ম করে ফেলবো ভিআইপি অ্যাক্সেসে, ঠিক আছে, যারা বান্ডেল প্যাকেজ নিবে। তারপর 1 বছরের জুম লাইভ সাপোর্ট এবং কোর্স অ্যাক্সেস, লাইফ টাইম ফিমেল কমিউনিটি গ্রুপের অ্যাক্সেস, এবং আমার সাথে কাজ করার সুযোগ। আমি চাই আমি একা আর এস আর ড্রিমাইটিতে কন্টেন্ট ক্রিয়েট করব না, আমার সাথে আপনাদের মধ্য থেকে আমি কাউকে নিব যে আমার জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করবে, আমার সাথে কন্টেন্ট ক্রিয়েট করবে, বা আমাদের কন্টেন্ট মার্কেটিং টিমে যুক্ত হবে। যে আমরা যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করি এগুলোর অনেক পরিশ্রম এগুলোর পিছনে, হ্যাঁ, অনেক ক্রিয়েটিভিটি এগুলোর পিছনে। সো এখানেও যেন আপনি জয়েন করতে পারেন, সেই সুযোগটাও আপনাকে দেয়া হবে। আপু পেজে লাইভ না করলে কি মনিটাইজেশন পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়, কে বলছে পাওয়া যায় না? আমি আমার পেজে লাইভ না করে মনিটাইজেশন পেয়েছি। 6,000 টাকার কোর্স কি ফোন দিয়ে করা যাবে? আমাদের প্রত্যেকটা কোর্স ফোন দিয়ে করা যাবে, প্রত্যেকটা কোর্স ফোন দিয়ে করা যাবে। আমেনা ওমর আপু লিখেছেন আপু আপনি অনেক ভালো বুঝান। থ্যাংক ইউ সো মাচ আপু, মিনস আ লট। যখন আমি আপনাদের কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পাই, দিস মিনস ওয়ার্ল্ড টু মি, আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় এর উপরে আর কোনো কমপ্লিমেন্ট নাই। আগে ভালো লাগতো যখন কেউ বলতো যে আমাকে দেখতে সুন্দর লাগতেছে, এটা আগে ভালো লাগতো, বাট এখন কি ভালো লাগে জানেন? এখন ভালো লাগে যখন বলে যে আপনি খুব ভালো ক্লাস করেন, আপনার কথা আমরা খুব ভালো মতো বুঝি, আপনি খুব সুন্দরভাবে ক্লাস করেন, দিস কমপ্লিমেন্টস মি মোর। এটা আমার কাছে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপু আমি তো হসপিটালে জব করি, আমি তো লাইভ ক্লাস করতে পারবো না, রেকর্ডেড কোনো কোর্স আছে কিনা? এই ক্লাসগুলো লাইভ ক্লাস শেষে আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে রেকর্ডিং হিসেবে চলে যাবে, সো রেকর্ডেড ভার্সন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, যারা লাইভ ক্লাস করতে পারবেন না। 3,000 টাকার কোর্সে ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং শেখানো হবে। আপু প্লিজ বলেন 3,000 টাকার কোর্সটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু দাঁড়ান। এই যে 3,000 টাকার কোর্স 2,999, এখানে আমরা কি কি শিখবো? এখানে আমরা অনেক কিছু শিখবো। ডিজিটাল মার্কেটিং আছে, এআই কন্টেন্ট ক্রিয়েশন আছে, ইংলিশ কমিউনিকেশন আছে, সাইবার সিকিউরিটি আছে, ফ্রিল্যান্সিং এবং আউটসাইড মার্কেটপ্লেসে কাজ করার সিস্টেম এটা আছে। এখানে কি কি পাচ্ছেন আপনারা? এখানে আপনারা পাচ্ছেন 10 জন নারী শিক্ষার্থীকে দেওয়া হবে বিজনেস ফান্ডিং, 3 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট স্কলারশিপ, সেরা 1 থেকে 2 জন শিক্ষার্থী পাবে ল্যাপটপ উপহার, 500 জনকে দেয়া হবে ইন্টার্নশিপ সুযোগ, 1 বছরের জুম লাইভ সাপোর্ট। আর এই যে নারীদের জন্য যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ 6,000 টাকার যে কোর্সটা, এখানে আমরা আপনাদেরকে 3 বছরের জন্য কি দিচ্ছি? 3 বছরের জন্য এই যে দেখেন, 3 বছরের ডেডিকেটেড জুম সাপোর্ট এবং কোর্স অ্যাক্সেস। সো আপনারা যারা মনে করছেন 1 বছর না, আপনার 3 বছরের সাপোর্ট লাগবে, আপনারা এই ভিআইপি অ্যাক্সেসে চলে যেতে পারেন। আপনার কথা শুনে মনে হচ্ছে ফ্রিল্যান্সিং খুব সহজ। ফ্রিল্যান্সিং খুব সহজ না আপু, কোনো কাজই সহজ না, আমি আপনাকে বলে দেই। কোনো কাজ সহজ না। আমি আপনাকে মোটিভেট করতেছি তার মানে এই না যে আমি আপনাকে মিথ্যা বলবো। ফ্রিল্যান্সিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন, একটা কাজ করে দেখেন, কন্টেন্ট ক্রিয়েশনই করে দেখেন। এই যে যারা লাইভ প্রেজেন্টার আছে, লাইভ করে সারাদিন, তাদের আমরা মনে করি কি ওদের তো কোনো কত আরাম, জাস্ট লাইভ করে টাকা কামাইতেছে। ওদেরও সারাদিন পরিশ্রম দিতে হয়, এক একটা ড্রেসের জন্য এক একটা লুক নিতে হয়, লাইভে আসতে হয়, টানা 1 ঘন্টা কথা বলতে হয়। এই যে দেখেন আমার গলাটা বসে গেছে এখন, বাট আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি। এরকম লাইভ প্রেজেন্টারদেরও অনেক কষ্ট, ফ্রিল্যান্সারদের তো অনেক কষ্ট, অনেক স্ট্রাগল। ঠিক আছে, তার মানে কি আমি কিছু করব না? তার মানে কি আমি থেমে যাব?
আমি আজকে নতুন বিজনেস শুরু করছি, আমার হয়তো এক্সপেক্টেড সেল আসতেছে না, আমি হয়তো ভাবতেছি আমার প্রতিদিন 10টা করে 20টা করে ড্রেস সেল হবে। আমি হয়তো ভাবতেছি আমি যেই ড্রেস আনবো সেই ড্রেসই সেল হয়ে যাবে। তো আমি দেখতেছি সেই ড্রেস সেল হচ্ছে না, তার মানে কি আমি নতুন ডিজাইন আনা বন্ধ করে দিব? না, আই উইল কিপ অন ট্রাইং। আমি জীবনে কি চাই জানেন? আমি জীবনে থেমে যেতে চাই না। এবং আমি চাই আপনারাও জীবনে এটাই চান যে আমি আর যাই করি জীবনে থামবো না, আমি চলতে থাকবো চলতে থাকবো। এটা না পারলে, মানে আজকে না পারলে কালকে অবশ্যই হবে, সাকসেস অবশ্যই হবে, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা আপু, এখন মনে হচ্ছে 6,000 টাকার কোর্স কিনলে ভালো হতো, কি করব? আচ্ছা, আপনি কোর্স কিনে ফেলছেন, একটু আমাদের পেজে ইনবক্স করে রাখেন, অথবা কালকে হেল্পলাইনে কল করেন, হ্যাঁ। কাকন আপু লিখেছেন, আপনার কথা শুনতে খুব ভালো লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার গলাটা বসে গেছে আজকে, আমি বুঝতে পারতেছি গলাটা বসে গেছে। আচ্ছা, ঠিক আপু, ইনশাল্লাহ। তো এখন বলেন আর কার কি প্রশ্ন আছে, কোথায় কনফিউশন আছে এটা আমাকে বলেন। আপু, 1250 টাকার কোর্সটা প্লিজ বলেন, বুঝতে পারি নাই। ঠিক আছে, 1250 টাকার কোর্স হচ্ছে আমাদের ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্স। ক্লায়েন্ট হান্টিং মানে কি জানেন? ক্লায়েন্ট হান্টিং মানে আপনি কোথায় ক্লায়েন্ট পাবেন, কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, এটাকে আমরা ক্লায়েন্ট হান্টিং বলি। আমরা কাজ পারলাম কিন্তু ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করব সেটা আমরা জানি না, তাহলে তো হবে না। সো এই কোর্সে আমরা শিখবো ক্লায়েন্ট হান্টিং কিভাবে করতে হয়, এবং ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং শিখবো আমরা একই সাথে। ঠিক আছে। আচ্ছা, সো এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন, 10জন নারী শিক্ষার্থীকে দেয়া হবে বিজনেস ফান্ডিং, 3জন পাবে স্টুডেন্ট স্কলারশিপ এবং ল্যাপটপ উপহার। ঠিক আছে। আচ্ছা, তারপর বলেন আর কি, আর কি প্রশ্ন আছে? ভর্তি হওয়ার ডেট কতদিন পর্যন্ত থাকবে? আমাদের ভিআইপি কোর্সের অ্যাক্সেসটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, কারণ এখান থেকে প্রথম 200 জনকে আমরা কি দিব, ইন্টার্নশিপ অপরচুনিটি দিব। সো এই কোর্সটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, আর বাকিগুলোর ডেট জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আপু, ওয়েব ডিজাইন, আচ্ছা ওয়েব ডিজাইন আমাদের এখানে নাই। ক্লায়েন্টের থেকে কি কাজ পাবো? তানজিন সিনহা, এই যে লাস্ট কয়েকদিনের ক্লাসগুলো আপনি মনে হয় করেন নাই আপু, আমাদের 5 দিনের যে ফ্রি সেমিনারের ক্লাসগুলো ওগুলো একটু করবেন, তাহলে বুঝতে পারবেন যে ক্লায়েন্টের থেকে আপনি কি কি কাজ পেতে পারেন। এই যে একটা পেজ ক্রিয়েট করা দেখালো, আপনি জানেন মানুষ পেজ ক্রিয়েট করেও টাকা ইনকাম করতেছে, ক্যানভা ডিজাইনিং দিয়ে ডিজাইন করে টাকা ইনকাম করতেছে, বুঝছেন? আপু, টাকা কখন দিতে হবে? টাকা এই যে ওয়েবসাইট থেকেই দিতে হবে। এই যে আমি আপনাকে দেখালাম, এই কোর্সটা সিলেক্ট করছেন 6,000 টাকার, এখানে এনরোল নাওতে চলে যাবেন, তারপর এখানে কি করবেন, ব্যাচ সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করার পর কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর স্ক্রল ডাউন করবেন। ঠিক আছে। তারপর এই যে গো টু চেক আউট, হ্যাঁ, গো টু চেক আউটে গেলেই হচ্ছে কি করবেন, আপনি পেমেন্ট করতে পারবেন, আপনার এখানে পেমেন্টের অপশনটা চলে আসবে। আপু, 999 টাকার কোর্স কোনটা? 999 টাকার কোর্স হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং কোর্স। এখানে কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করতে হয়, পাবলিক স্পিকিং কেন ইম্পর্টেন্ট সেগুলো শেখানো হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন এবং পাবলিক স্পিকিং কেন শিখবো? কন্টেন্ট ক্রিয়েশন কেন শিখবেন সেটা তো বললাম, সার্ভিস সেল করতে হলে কন্টেন্ট ক্রিয়েশন জানতেই হবে। সো সেটার জন্য আবার পাবলিক স্পিকিংও জানতে হবে, লাইক আপনি লাইভে এসে কথা বলবেন, আপনি কোনো প্রোগ্রামে যে কথা বলবেন, ধরেন একটা মেলা হচ্ছে, হ্যাঁ, অথবা ফ্রিল্যান্সারদের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে যেন আপনি কথা বলতে পারেন। ধরেন আপনি ভবিষ্যতে টিচার হয়ে গেলেন, আপনি যেন সেখানে কনফিডেন্টলি কথা বলতে পারেন, সকল ক্ষেত্রে পাবলিক স্পিকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সব কিছু আমাদের 999 টাকার কোর্সে শেখানো হবে। কোন কোর্স করলে বিজনেস প্রোডাক্টের সোর্স জানতে পারবো? এই কোর্স করলে বিজনেস প্রোডাক্টের সোর্স জানতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেস করে আয়। এখানে প্রোডাক্ট সোর্সিংটা শেখানো হবে, আর হচ্ছে এটাতে, এই যে এটাতে, কই গেল, মানে ভিআইপি যে কোর্সটা আছে না, সেটা, এবং এই যে হ্যাঁ ভিআইপি কোর্সটা এটা, এবং হচ্ছে এইটা, ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেস করে আয়, এটাতে প্রোডাক্ট সোর্সিং শেখাবো, আর হচ্ছে আপনাদের এই যে এটাতে প্রোডাক্ট সোর্সিং শেখাবো। আপু, আমার 1,000 ফলোয়ার, আমি কি মনিটাইজেশন পাবো? পেতে পারেন, পেতে পারেন। আপনার ইনভিটেশন চলে আসবে, ঠিক আছে, রেগুলার পোস্ট করেন, রেগুলার পোস্ট করতে থাকেন, এঙ্গেজমেন্ট বাড়াতে থাকেন, এবং 2 মাস সময় দেন। ঠিক আছে, আপনার পেজটা যদি 2 মাস পুরানো হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, খুব দ্রুত পেয়ে যাবেন। আপু, ব্যাচ নং চায়, আমি কত লিখবো? এই যে দেখেন, ধরেন এই 6,000 টাকার কোর্সের ব্যাচ নাম্বার কোথায় পাবেন? একটু নিচে নামেন, নিচে নামলে আপনি এই যে দেখেন ব্যাচ নাম্বার 110। সো 6,000 টাকার কোর্সে এনরোল করলে আপনি 110 নাম্বার ব্যাচ সিলেক্ট করবেন। তারপর আসি আমি,
3,000 টাকার কোর্স, 3,000 টাকার কোর্স যদি আমি এনরোল করি, আপনি সিলেক্ট করবেন এই যে 106 নাম্বার ব্যাচ। এখানে আপনারা ব্যাচগুলো পাবেন, বুঝছেন? এখানে আমরা ব্যাচগুলো পাবো। তারপর ঘরে বসে অনলাইন বিজনেস করে আয়, এটার ব্যাচ নাম্বার কত? 107। এখানে আমি 107 নাম্বার ব্যাচ সিলেক্ট করব, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এটা কোন কোর্স? 1,250 টাকার কোর্স। এখানে আমি কত নাম্বার ব্যাচ সিলেক্ট করব? 108 নাম্বার ব্যাচ সিলেক্ট করব। তারপর কন্টেন্ট ক্রিয়েশন 990, 999 টাকা, 109 নাম্বার ব্যাচ সিলেক্ট করব। এনরোল নাওতে চলে যাব। এনরোল নাওতে যে এই যে 109 নাম্বার, হ্যাঁ 109 নাম্বার ব্যাচ সিলেক্ট করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে গো টু চেক আউটে চলে যাব। গো টু চেক আউটে চলে গেলেই আপনি পেমেন্ট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট বিভিন্ন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর 24 থেকে 48 ঘন্টা পর আপনার অ্যাডমিশনটা কনফার্ম করা হবে। আপু ফর্ম পূরণ করলে কি আরো ছাড় আছে? জি, ফর্ম পূরণ করলে আপনাদের একটা ডিসকাউন্টের অপশন দেয়া হবে। ফর্মটা পূরণ করে ফেলবেন। আচ্ছা, এই কোর্সগুলো আছে আমাদের নারীদের জন্য অনলাইন বিজনেসে। সো ফাইনালি আজকে আমাদের 5 দিন ব্যাপী অনলাইন ফ্রি সেমিনারটা শেষ হতে যাচ্ছে, যেখানে আমরা আপনাদেরকে শিখাইছি যে নারীদের আসলে কেন স্বাবলম্বী হওয়া উচিত, নারীরা ঘরে বসে কি কি কাজ করতে পারে, এবং প্রত্যেকটা নারীর মধ্যে এই যে প্রতিভা রয়েছে, প্রত্যেকটা নারী যে কিছু না কিছু পারে, সেটা আমরা শিখিয়েছি। এবং এই 5 দিনের সেমিনার থেকে আপনারা যেটাই শিখেছেন সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার এটাই বিনীত অনুরোধ যে আপনারা এই যে 5 দিন শেষ হয়ে গেল, তারপর আপনাদের লার্নিং প্রসেসটাকে থামিয়ে দিলেন, আগের জায়গায় রয়ে গেলেন, সেটা যেন না হয়। আপনি বিজনেস করতে চান, বিজনেস করেন। আপনি অনলাইনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, সেটা করেন। যতটুকু শিখিয়েছি সেটা দিয়ে শুরু করেন। যদি মনে হয় যে আমাদের গাইডেন্স প্রয়োজন, আমরা তো আছি, আমাদের কোর্সে এনরোল করেন। ইনশাল্লাহ একসাথে শিখবো, একসাথে আমরা নিজেদেরকে গড়ে তুলবো। কারণ আমরা নারী, আমরাও পারি, আমাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে। আজকে থেকে কেউ যদি আপনাকে ছোট করে বলতে আসে যে আপনি মেয়ে, আপনি পারবেন না, তুমি মেয়ে, তোমার এটা কাজ না, তুমি ইংলিশ জেনে কি করবা, তোমার ইংলিশ শুনে যদি মানুষ হাসাহাসি করে, তাহলে তাদেরকে জাস্ট তোমার কাজের মাধ্যমে দেখিয়ে দিবা যে তুমি কি জিনিস। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো রুটিনগুলো একটু ওয়েবসাইট থেকে দেখে নেবেন, সব ডিটেলস দেয়া আছে। আশা করি আপনাদের সাথে যারা আমার কোর্সে এনরোল করবেন, ক্লাসে এনরোল করবেন, আশা করি তাদের সাথে দেখা হবে। আর যারা হচ্ছে আজকে লাস্ট দেখা হচ্ছে, আপনারা জাস্ট যতটুকু শিখেছেন এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এসআর ড্রিম আইটি 10,000+ নারীকে আমরা ট্রেনিং প্রদান করার যে লক্ষ্যটা নিয়েছি, সেই লক্ষ্য বাস্তবায়ন করতে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা নারীকে উৎসাহিত করবেন। কখনো কাউকে অনুৎসাহ দিবেন না, ডিমোটিভেট করবেন না, আপনার আশেপাশে সবাইকে উৎসাহিত করবেন। কেউ যদি গিভ আপ করে ফেলে, তাকে সাহস দিবেন। আমরা একজন আরেকজনের কলিগ, ঠিক আছে? আমরা একজন আরেকজনের কম্পিটিশন যেন না হই, প্রতিহিংসা যেন না করি, হিংসা যেন না করি। আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই। আমরা সবাই সবার বোন, ঠিক আছে? আমরা সিস্টারহুড একটা, তাই না? আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো। এই জন্য আমরা এসআর ড্রিমাইটি ফিমেল কমিউনিটি গড়ে তুলেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে যারা আমার ক্লাসে জয়েন করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। 3,000 টাকার কোর্সে কি ল্যাপটপ গিফট পাবেন? হ্যাঁ পাবে, 3,000 টাকার কোর্সেও ল্যাপটপ গিফট পাওয়ার সুযোগ রয়েছে। ইনশাল্লাহ দেখা হবে জলদি। থ্যাংক ইউ, সুমনা ইসলাম লিখেছেন ইনশাল্লাহ। আপু 4টা কমেন্ট করলাম, একটাও পড়লেন না। জাকিয়া সুলতান আপু, জাকিয়া সুলতান আপুর কমেন্ট একটু খুঁজে বের করি আমি, যে কি কমেন্ট করেছেন। কমেন্টটা আবার করেন জাকিয়া আপু। সরি, আমার গলাটা না একদম ভেঙে গেছে, আমি আর চিল্লায় কথা বলতে পারতেছি না। জাকিয়া আপু আরেকবার একটু কমেন্ট করেন। রাইট আপু, উই অল আর সিস্টারহুড, এক্স্যাক্টলি, আমরা সবাই সিস্টারহুড। আচ্ছা, কয় মাসে উইকে কয়দিন ক্লাস হবে? প্রত্যেকটা ক্লাসের রুটিন দেয়া আছে, একটু রুটিনটা চেক করে নেবেন, ঠিক আছে? যেমন এখানে দেখেন, 106 নাম্বার ব্যাচের শনি, মঙ্গল, সোম, বুধ, ঠিক আছে, 4 দিন ক্লাস হচ্ছে, এরকম টাইম দেয়া আছে। আপু 6,000 টাকার কোর্সে কয়টা ক্লাস হবে? 6,000 টাকার কোর্সে এই যে এখানে একটু যাবেন, কোর্স ডিটেলসটা দেয়া আছে, একটু চেক করে নেবেন। আমাদের ওয়েবসাইট খুব সুন্দরভাবে সাজানো। আপু ডিসকাউন্ট কুপন কোথায় পাবো? আচ্ছা, কত লিখবো একটু পে? ডিসকাউন্ট আপনারা যারা সেমিনারে ফর্ম ফিল আপ করেছেন, ইনশাল্লাহ আপনাদের ফোনে এসএমএস চলে আসবে, অথবা আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন হবে না, ক্যানভা ডিজাইনিংটা শেখানো হবে।
ওয়ার্ম ওয়াটার কাজে দিবে, হ্যাঁ, ক্লাসটা শেষ করে গরম পানি খাবো। আজকের ক্লাসের মেইন টপিকটা একটু সংক্ষেপে বলুন। আজকের ক্লাসের মেইন টপিক ছিল আমাদের ইংলিশ কমিউনিকেশন, লাইক ইংলিশ কমিউনিকেশন কেন ইম্পর্টেন্ট ফর ইচ ক্লায়েন্টস, ঠিক আছে, বিজনেসের ক্ষেত্রে বলেন, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলেন, কেন আমাদের ইংরেজি শেখা উচিত, কমিউনিকেশন কিভাবে একটা ক্লায়েন্টকে আপনার লং টার্ম ক্লায়েন্টে পরিণত করতে পারে, এই সকল বিষয়ে আমরা আজকে শিখেছি, হ্যাঁ। কন্টেন্ট মনিটাইজেশন কোর্সটা হচ্ছে আপনার সব মিলায় 999 টাকার কোর্স। এটা হচ্ছে 2 মাসের কোর্স, কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা। ঠিক আছে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদের যাদের অ্যাডমিশন রিলেটেড কোয়েরিজ আছে, আপনারা জাস্ট আমাদের এসআর ড্রিম আইটি ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই যে srdreamit.com-এ জাস্ট ক্লিক করবেন। এখানে জাস্ট হচ্ছে এই যে একটু নিচে চলে যাবেন, অথবা হচ্ছে এই যে কোর্সেসে ক্লিক করবেন, হ্যাঁ, আমাদের কোর্সেসে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন ফিমেল ক্যাম্পেইন, আলাদা করে ফিমেল ক্যাম্পেইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার পছন্দের কোর্সগুলো দেখতে পারবেন। সো ইনশাল্লাহ এই 5 দিনের সেমিনার আমরা যা শিখেছি কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জানাবেন। এবং এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কোর্স রিলেটেড যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। এবং আজকে কিন্তু লাস্ট ডেট 11টা 59 মিনিট পর্যন্ত আপনারা হচ্ছে আমাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন, সেমিনার স্পেশাল ডিসকাউন্ট ফর্মটা আপনারা রাত 11টা 59 মিনিট পর্যন্ত ফিল আপ করতে পারবেন। সেটা ফিল আপ করে ফেলেন, তারপর আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। অবশ্যই আপনাদেরকে কুপন কোড দেওয়া হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং টুডেজ লাইভ। ইনশাল্লাহ দেখা হবে যারা আমার ক্লাসে জয়েন করবেন আপনাদের সাথে ক্লাসে। অলরাইট, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমার পেজে ইনবক্স করবেন। অর্নি মেহনাজ যে পেজটা আছে, প্রোফাইলে প্লিজ ইনবক্স করবেন না, আমার পেজে ইনবক্স করবেন। সেখানে ইনবক্স করলে আপনাকে রিপ্লাই দেওয়া হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেমন ক্লাস লেগেছে সেটা ফিমেল কমিউনিটি গ্রুপে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।